বনে গেল রহিমা কি লইয়া 18 সাল পরে আবার পূর্ণ তক্ত করলা দান কে পারে বুঝিতে তোমার সার রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 ইব্রাহিমকে স্বপ্নে দেখাও নিজ পুত্র কুরবানি দিতে ইসমাইলকে বলো আবার সবর করি থাকিতে ইব্রাহিমকে স্বপ্নে দেখাও নিজ পুত্র কুরবানি দিতে ইসমাইলকে বলো আবার সবর করে থাকিতে সুরিকে ফের করো মানা না কাটো ইব্রাহিমের জান কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 ইউনুস নবীকে রেখেছিলা মাসিরি পেটেতে দোয়াই ইউনুস করলা জারে আপনারি কুদরতে 40 দিবস পরে আবার পূর্ণ জীবন করলা দান কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয় নে আমারে বলিবা মইন কে মনে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বলিবা গো মইন কে মনে আল্লাহ আল্লাহ তোমারে না দেখিলে আমার ঘরে রয় না মনরে তুই আমার জীবন রে মইন তুই আমার জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে আল্লাহ অন্ধের চোখের মনি তুমি সতেরা হাজার দনরে তুই আমার যে বনরে মুর্শিদ তুই আমার জীবন আল্লাহ 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 তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনরে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন আল্লাহ 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 নগরে বন্দরে গরি পাইতে
হে দর্শন আল্লাহ আল্লাহ কয় পাগলে মনে হইলে জরে হে দুই নয়ন রে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন আল্লাহ আল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে হে রয় না মন রে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন আল্লাহ আল্লাহ মঈন বাবা মাওলানা আমরা তোমার দেওয়ানা সাইফুদ্দিন বাবা মাওলানা আমরা তোমার দেওয়ানা তুমি আমায় ভুইলা যাও না বাবা মাওলানা আমরা যে তোমার দেওয়ানা আল্লাহ আল্লাহ তোমার প্রেমের পাগল বলে লোকে আমায় মন্দ বলে বলক লোকে আমরা শুনব না বাবা মাওলানা আমরা যে তোমার দিওয়ানা আল্লাহ 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 তুমি আমার ভালোবাসা তুমি আমার স্বপ্ন আশা আশার ভাষা ভাঙ্গা দিও না বাবা মাওলানা আমরা যে তোমার দিওয়ানা আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বলেন মারহাবা ওরে মেরাজে যায় আল্লাহর হাবিব আরে নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আওয়াজ দিয়ে বলেন না মারহাবা আমার নবীর মেরাজে আমরা খুশি না বেজার কারা কারা খুশি না দুই হাত তুলে আজকের এই মাহফিলে দেখাই দিই আর কারা কারা খুশি দু হাত তুলে আল্লাহ পাককে খুশি করি নারে তাকবীর নারে রিসালা নারে গাউসিয়া গাউসুল আলম মজবন্দারি औलाद रसूल मजबंदारी मोइन बाबा मजबंदारी साइफुद्दीन बाबा मजबंदारी अहले सुन्नत वल जमात पवित्र मिराजुन नबी पवित्र लाइलातुल बारात সকলে পড়েন না মারহাবা আরো মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ একটু মহব্বতে বলেন ইয়া ওয়ালি আল্লাহ আমরা নবী চাই কি চাই না আমরা মিরাজুন নবী মানি কি মানি না আমরা বরাত মানি কি মানি না সবাই মানেন তো ইনশাআল্লাহ তাই আসুন আমার সাথে একটু মহব্বতে পড়েন মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা মেরাজে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূলুল্লাহ আবার অনেকে মনে করতেন হুজুর আপনারটা আপনি কোন আপনারা দাওয়াত দানছি খাওয়ামো আপনারে হাদিয়া দিমু আপনারে আপনার দায়িত্ব আপনারটা আপনি কইরা দেন আমরা মুখ বুঝা বই রইছি যা করে আল্লাহ আল্লাহ যদি না খোলে আমি কিন্তু খুলতাম না কথা কয় না তো আসলে আমার পক্ষে কি আপনাদের জবান খোলা সম্ভব অনেকে ছায়া রইছে আমি কি ইংলিশে কথা বলতেছি উর্দুতে কথা বলতেছি ফার্সিতে চাইনিজ বাংলা ভাষা কিন্তু অনেক আইটেমের ভাষা আপনারা জানেন বাংলা ভাষা কোথায় আহত হইছে কথা কয় না বাংলা ভাষা কিন্তু আহত হইছে সিলেট গিয়া আহত হইছে কই হুজুর তো মরে নাই তো মরছে কই মরছে জানেন আর এখানে কিন্তু আমাদের ওস্তাদ বই আছে হুজুর বেয়াদবি মাপ আহত হইছে কোথায় সিলেটে যে জায়গায় আউলিয়া কেরামের জমিন বলেন না মারহাবা আমাদের বাংলাদেশটা দামি সিলেটের উসিলা যদিও হাসির চলে আমরা বলি
কিন্তু নিহত হয়েছে কোথায় জানেন? চট্টগ্রামে। কথা কোন? আপনারা চট্টগ্রাম গেলে 80% মানুষের ভাষা আপনারা বুঝতেন না। আপনি ভাববেন এটা আমি কোন দেশে আইলাম, কই আইলাম, এরা কি কইতাছে, এরা কি আলাপি করতেছে না মারামারি করতেছে না গালাগালি করতেছে? কথা কন ঠিক কিনা? আর সিলেট গেলে ভাষা শুনলে আপনি কত রকমের আপনার হাসি আসবো। আমাদের দেশের অনেক গাইবান্ধা, সেই পাবনা, তারপর হচ্ছে রংপুর, কি ভাষায় যে তারা ফোনে কথা বলে। আসলে ভাষার কত সুন্দর বৈচিত্র্য, এটা আল্লাহ পাকের সৃষ্টি, বলেন না সুবহানাল্লাহ। আমরা ভাষাকে ছোট করতেছি, এটা বাস্তবতা, একটু হাসির ছলে আমরা বললাম। আল্লাহ পাক যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। তো আমি বাংলা ভাষায় কথা বলতেছি, কথা বলে ঠিক কিনা? বাংলা ভাষার শুদ্ধ ভাষায় আমরা কথা বলি। তারপরও অল বাংলাদেশের সবচাইতে শুদ্ধ ভাষায় যারা কথা বলে ওই ডিস্ট্রিক্টটা হচ্ছে কুষ্টিয়া। কোথায়? কুষ্টিয়ার মানুষ সবচাইতে শুদ্ধ ভাষায় কথা বলে। তাদের মতো বাংলাদেশে আর কোথাও এত সুন্দর করে বাংলা ভাষায় কথা বলে না। তাদের পরে আমরা ঢাকা বিভাগীয় মানুষ, আমরা যারা আছি, আমরা একটু আছি, কথা কন ঠিক কিনা? কিন্তু আমাদের ঢাকা তো আর ঢাকা নাই, ঢাকা হচ্ছে ফাঁকা। চতুর্দিকে মানুষ এসে এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে এই ভাষাটাকে একটু মিশ্রিত করছে, কথা কন ঠিক কিনা? অরিজিনাল ঢাকাইয়া ভাষা, সেটা আবার আপনি কথায় কথায় আব্বেহালা, হোমন্দি, বিভিন্ন ভাবে তারা বলে, কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, তো যেহেতু বাংলা ভাষায় কথা বলতেছি, আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আপনারা জানেন আল্লাহ পাকের একটা কুদরত, আমার নবীজির মুআজিজা এবং আমার পীর ও মুর্শিদের নেগায়ে করম। এই যে আমি কথা বলি না, নরমালি সারাদিন এখনো কথা বললে আমার জবানটা আটকিয়ে যায়। অনেকে আমাদের নিয়ে এখনো টিস্কারি করে, কিন্তু এই আমার মতো একজন কথা না বললে বলে একজন মানুষ আজকে হাজার হাজার মানুষের সামনে কথা বলতে পারি, তখন আমাদের জবানটা আমার আল্লাহ আটকায় না, ছোট করে না। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর এটা শক্ত করেন, মাইক ধরেন না। রসুল ভাই কইছি ভাই দাওয়াত দেন, পরে মাইকটা আগে লাগাই। যাই হোক, আলহামদুলিল্লাহ ভাই অনেক কষ্ট করে হইলো একটু ব্যবস্থা করছে, সবাই পড়েন মারহাবা। সামনে যেন আরো সুন্দর ব্যবস্থা করে, আমরা যেন একজন আরেকজনের চেহারা মোটামুটি দেখতে পারি, কে কালা সাদা, কে কি অবস্থায় আছে দেখার দরকার আছে না? কারণ আমার চেহারার দিকে যদি আপনি না দেখেন, তাহলে আমি সারা রাত ওয়াজ করা যে কথা অন্ধকারের মধ্যে বইয়ে থাকা একই কথা, কারণ হেডফোন দিয়ে হোনা যে কথা আমার সামনে থেকেও একই কথা। আরে হুজুর আপনি ওয়াজ করেন কই? আমি কম ভাই এদিকে আসি, দেখা যায় তো আমারে। এখন আমি কি তুলছি? হাত তুলছি। কোন হাত? আঙ্গুল কয়টা? ও মাশাআল্লাহ, আপনারা তো দেখতেই আছেন, আমিও কিন্তু আপনাদেরকে দেখতেছি। আপনারা খুশি না বেজার? একটু মহাব্বতে বলেন মারহাবা। একটু নবীজির শানটা বলে আমরা আলোচনায় যাব, কষ্ট হবে আপনাদের। একটু বলেন মেরাজে যায় আল্লাহর হাবিব নবী, আমার মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কমলিওয়ালা ইয়া রাসূল, মাশাআল্লাহ ইয়া হাবিব। এই যে দেখেন, আমরা এই হাত পেয়েছি কার উসিলায়? দিয়েছে আল্লাহ, পেয়েছি নবীর উসিলায়, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আলা হযরত বলেন দহন মে ज़बा अरे तुम्हारी लिए या रसूल अल्लाह बदन में जा तुम्हारे लिए हम आए यहाँ अरे तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए। বলতেছে আমরা যে বান্দা দুনিয়ার জমিনে জবান দ্বারা কথা বলি ইয়া রাসূলুল্লাহ, এই জবানটা আপনি নবীর উসিলা, বলেন না সুবহানাল্লাহ। যে হাত দ্বারা কাজ করি, হাতও আপনি নবীর উসিলা। যে পা দ্বারা চলি, সেটাও আপনি নবীর উসিলা। মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিসিম মুবারক পুরোটাই আপনি নবীর উসিলা। শুধু তাই নয়, এই জমিনে এসেছি আপনি নবীর উসিলায়, হাসরের ময়দানে উঠবো আপনি নবীর উসিলায়। জমিনে আল্লাহ তাআলা আপনি নবীজির শান ও মান আজমত বয়ান করার জন্য, আলোচনা করার জন্য আমাদেরকে পাঠিয়েছে। হাসরের ময়দানে আপনি নবীজির শান ও মান আজমত দেখার জন্য আমার আল্লাহ পাঠিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য এক শায়ের বলেন আল্লাহ কোরআন পাঠালেন, আরে নবীকে চেনাতে আল্লাহ দুনিয়া বানালেন, নবীর শান বোঝাতে আল্লাহ দুনিয়া বানালেন, নবীর শান বোঝাতে। ঠিক কিনা? আমাদের দেশের দুশ্মনেরা এই কোরআন পড়ে নবীজিকে ছোট করার চেষ্টা করে, আছে কি নাই?
ওরে বেহেশতেরি পাতায় পাতায় আরে লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম। ডান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বেহেশতে বানালেন ওরে নবীর প্রেমেতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বোঝাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বোঝাতে। যে নবীর উসিলায় আমার আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন, ওই হাতটা আমার নবীর জন্য একটু উঠাতে চাই কি চাই না? কারা কারা চাই না হাত তুললেন না? যারা চান হাত তুলে ফেলুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আর ইচ্ছে করলে মায়ার নবী আরে থাকতে পারতেন আরশ পরে, বলেন না সুবহানাল্লাহ। ওরে উম্মতেরই মায়ায় নবী, উম্মতেরই মায়ায় নবী শুয়ে কান্দে মদিনায়, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। আরে গোপন কথা প্রকাশিতে আরে ডাকেন খোদা নূর নবীকে, বলেন না সুবহানাল্লাহ। মেরাজে নিয়ে আমার নবীকে গোপন কথা প্রকাশ করবেন, অদৃশ্য গায়েবের সব কিছু আমার আল্লাহ তাআলা দেখাবেন। এজন্য আমার নবীকে মেরাজে নিয়ে গেছেন। শায়ের বলে আরে গোপন কথা প্রকাশিতে আরে ডাকেন খোদা নূর নবীকে, আরে পিছে পিছে জিবরিল আমিন আগে কামলিওয়ালা, সুবহানাল্লাহ। আরে পিছে পিছে জিবরিল আমিন আগে কামলিওয়ালা, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিব। আরে সিদরাতুল মুনতাহা সারি ওরে রফরফে হইয়া সাওয়ারে, আহা ওরে গভীর রাতে রফরফ চড়ে আরশ মুআল্লা, সুবহানাল্লাহ। ওরে গভীর রাতে রফরফ চড়ে কোথায়? আরশ মুআল্লা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব। ভাইরা আমার আসুন, ভূমিকায় গেলাম না, সরাসরি আমরা একটু মেরাজের দিকে যাই। যাইতে রাজি আসিনি? আপনারা বললে যাবো না, এনি থেকে যাবো মেরাজের দিকে যাবো। তাইলে আপনাদের মনোযোগ কি বাড়িতে থাকবে? যাক, হুজুর বাড়িতে না থাকলে তাহলে শ্বশুর বাড়ি থাকবো মনে হয়, কথা কয় না। মনোযোগ কই থাকবো? মেরাজের দিকে নাকি? আবার শয়তান যদি কয় আরে মেরাজ তো গত মাসে গেছে গা, তুই এই মাস অন্য হেন রইছ কি? আরে চল আমার লগে আমাকে বাদ যাই। আপনি কি শয়তানের কথা হনুন যাইব? এ কথা কয় না। ওই যুবকেরা কয় হুজুর আমনের ওয়াজ আমনে করেন, গত মাসে মেরাজ গেছে আমরা বুঝা লাইছি, তো আমরা কিন্তু অনেক আর আপনার লগে নাই। আমরা কি আছি কি নাই? কারা কারা নাই? সবাই আছি, জোরে বলেন মারহাবা। মুরব্বীরা একটু চুপ থাকবেন, বহু চিল্লাইছেন, একটু ভোলা বাইন্ডের সুযোগ দিতেই তো না। কালকে যদি আবার লাঠি বান্ধা নিয়ে যদি খারিয়াতে যে আমাকে দাওয়াত দিচ্ছেন, আপনারাই চিল্লাইছেন, আমাকে সুযোগ দেন নাই, তো এই তো সুযোগ দেন যাইতো না। এবার ভোলা বাইন একটু চিল্লাও দেখি, আল্লাহ তোমাদের যে নিয়ামত দিয়েছে যৌবন, এই যৌবনটা দিয়ে আল্লাহকে আল্লাহ বলে কে জোরে ডাকতে পারে, মাওলাকে খুশি করতে পারে। মুরব্বীরা কিন্তু আবার দেখেন যে হুজুর আমরা ছোট মানুষ, ভোলা বাইন এগুলো একটু তাল না দিলে এরা পারবো না, তাল পরে দিয়েন, আগে একটু সুযোগ দেন, দিবেন তো? মানে আমরা অনুমতি দিলে হ্যাঁ একটু মুগ্ধ আওয়াজ বাইর করতাম, কথা কন। আপনারা বলেন অনুমতি দিবেন? আরে দিবেন, সেটা কই দিব না? না কইলে ভোলা বাইন তো আবার আদৌ বলা না। মুরব্বীরা না কইলে ভোলা বাইন কি সিগারেট খায় নাকি? কথা কয় না। আমরা না কইলে সিগারেট খাইবো?
আমরা না কইলে কি নাটক সিনেমা দেখবো? এগুলা তো আমরা কই দেখে তো বলা হয় এগুলা করে, কথা কন ঠিক কিনা? কারণ হেরা নিষ্পাপ, হেরা তো মাসুম, হেগো কোনো দোষ নাই, সব আমাকে দেখে দেখে শিখে। বাবাই খায় মাশাআল্লাহ, ওই যে ফালাই থিয়া যায়, ফলাই কইটা কি রে খাইলো বাবাই, কয়টা টান দিয়া দেখ কি খায়। তো আমাদের এক দুঃসম্পর্কের মামা আছে, তো আমি জিজ্ঞেস করি মামা কাছেন কা, আপনাদের মনোযোগ আছে? বলতেছি মামা কাছেন কা, তো সে গালি দিয়া কইতেছে তুই সিগারেট খাইয়া দেখ, কাশি কি আরে বুঝবি। তো আমি বললাম কাশেন কা, কয় কি খাইয়া দেখ, এই কথা কয় না, কি খাইয়া দেখ, মানে সিগারেট খাইলে কাশ আসবে কি আসবে না? আসবে। রোগ এটা কি আপনি দাওয়াত দিয়ে নিয়ে আইছেন, কথা কন ঠিক কিনা? এই জন্য সিগারেট খাওয়া যাবে, কথা কয় না, নেশা করা যাবে, চরিত্র নষ্ট করা যাবে, মিছা কথা পড়া, নামাজ মিস করা। সামনে রমজান মাস আইতাছে, অনেক বাবা মা আছে আল্লাহু আকবার কি চিন্তা করে, আই হ্যাঁ আমার পোলাটা মাত্র মেট্রিক পরীক্ষা দিব, না না মানে রোজা রাখলে পড়ালে আর ক্ষতি হইব, কত বড় চিন্তা। এরকম কুচিন্তা বাপমার মধ্যে আছে কি নাই? শয়তান বলে এই বাপমা যে ঘর আছে এই ঘর আমার ডিউটির দরকার নাই, কারণ আমার দায়িত্বগুলো হ্যাঁ দিয়া রাখছি। হেরা সন্তানের ভবিষ্যতের চিন্তা কইরা আল্লাহর মহান হুকুম থেকে আমার দায়িত্বটা তারা পালন করতেছে। এরকম বাপমা আছে না? না বাবার আমার, এরকম বাপমা হলে ওই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, কথা কন ঠিক কিনা? তা আমরা কি সন্তান জন্ম দিছি আমাকে গাড় দইরা জাহান্নামে পাঠাইবো, নাকি গাড় দইরা আমাকে জান্নাত তুলে দেব? কথা কন, আমরা আমাদের সন্তান দিয়ে কি জাহান্নাম আশা করি না জান্নাত? কারা কারা জান্নাত আশা করি? আল্লাহকে সাক্ষী রেখে বলেন আল্লাহু আকবার, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে ফজরের নামাজটা কালকা থেকে শয়তান সন্তান যারা আছে হ্যাঁ সবাই নিয়ে পড়তে পারবেন না ইনশাআল্লাহ? মানে আবার কইেন না হুজুর আমি তো পড়ি না, আবার যদি কোন যে হুজুর কি হনাইলেন আমার এটা ফজরের নামাজ, তা আমি পড়ি না, আমার ফলাই পড়বো আবার কই থেকে? যদি মায়ে কয় আরে আমি তো ঘুমিতে উঠি না, তা আমার স্বামী উঠবো কই থেকে, ফলাফাইন উঠবে। এমন অনেক মা বোনেরা আছে যারা তাহাজ্জুদের সময় উঠে স্বামীকে আদর করে ডাক দিয়ে দেয়, মসজিদে যাও, সন্তানকে রেখে বাবার পথ ধরিয়ে দেয়, আর মেয়েদেরকে মায়ের সাথে জায়নামাজও দাঁড় করিয়ে দেয়, কথা বলে ঠিক কিনা? এরকম মা বাবা আমরা চাই কি চাই না? একটু দুনিয়াতে এই সন্তানের এই কষ্টটা, আখেরাতে আবাদান আবাদা অনন্তকাল চিরকাল আমার আপনার সন্তান জান্নাতে ঠিকানায় পৌঁছে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমাদের সন্তান জান্নাতি হোক আমরা চাই কি চাই না? ও যুবক ভাইরা, এই জান্নাতি কণ্ঠ দিয়ে, ওই কণ্ঠ যে কণ্ঠটা দিয়ে আপনি বাবাকে বাবা বলেন, মাকে মা বলেন, ভাইকে ভাই বলেন, বোনকে বোন বলেন, বোনের জামাইরে শখ কইরা দুলাভাই কন, খালু বলেন, ফুফু বলেন, চাচা বলেন, বন্ধুকে বন্ধু বলে ডাক দেন। অনেক আবার যুবকেরা বন্ধুর নাম ডাক খারে না, বাহের নাম লইলে ডাক খারে, আরে কথা কয় না? আরে এত শখ করে বাপ মা আকিকা দিয়া নাম রাখলো, যদি আমার বাহের নাম কস কয় তোর নাম ডাকতে মজা লাগে না, বাহের নাম কইলে মজা লাগে। এরকম ফিলিয়ার মনে আপনাকে এই বড় রায়পাড়া নাই, আমাকে ববেরসর আছে, কথা কয় না? আপনাকে রায়পুরে আছে না? বন্ধু বন্ধুরে বন্ধুর নামে ডাক দেয়, কি নামে ডাক দেয়? বাহার নামে ডাক দেয়। তো একটা কথা মনে পড়ছে, কয়ে লইতাম নি, কথা কন কমু। ছোটবেলায় একটা ঘটনা এরকম ছিল, এক বন্ধু তার বোনকে নিয়ে যাচ্ছে, কারে নিয়ে যাইতেছে? তার এক বন্ধু, এটা যে হ্যার বোন এটা আর জানে না, তো কইতেছে কে রে এটা দোস্ত? তো বলতেছে হাই হাই আমি যদি কই না আমার বোন, তুই তো কাল করতে আমার পিছে লাগবো, বোনের পিছে লাগবো, তুই কখন যেত না, তো কি কই তুইব? চিন্তায় পড়ে গেল, শয়তানে খোঁচায়, আরে এত কিছু না কইয়া কইয়ালি তোর বউ, তো কইতেছে এটা মেরা ওয়াইফ, মেরা ওয়াইফ। তো কি রে আমার বন্ধুরে জিজ্ঞেস করলাম এটা কে? কইতেছে মেরা ওয়াইফ। তো ঠিক আছে, তো হ্যাঁ মেরা ওয়াইফ এটা আর বোঝে না, তো বাসায় গেছে, তো গিয়া কইতাছে মা মা কিছি? কয় মা মেরা ওয়াইফ অর্থ কি? কয় তুই বিয়া করছ? কয় না। তো বিয়ার পরে এইটা জানিস? কয় কি আরে বিয়ার লগের সম্পর্ক কি? কয় মেরা ওয়াইফ মানে আমার বউ। মেরা ওয়াইফ মানে কি? কথা কয় না যুবকেরা, আমার বউ। দেখো আবার কালকে বিয়ে করে লেও না। মেরা ওয়াইফ মানে কি? আমার বউ। ওই দেখ পিচি বাচ্চা আরো জোরে কয়, যেন বাপ মায় আশেপাশে থাকলে আরো হনে বলা বিয়ার বয়স হয়েছে। তনে বইনে কইতাছে ভাই এটা আপনি কি কইলেন? আপনি আমার বউ বানা নিলেন? কয় দিলাম হালার একটা ঠক দিয়া, কথা কয় না, দিলাম একটা ঠক দিয়া। এরকম ফিলিয়ার আছে না, বইনেরে বউ বানায়া মানুষের ঠক দেয়, কথা কয় না, আছে না?
তো আসলে বলেন তো, ঠক কি সে বন্ধুকে দিছে না নিজেকে দিছে? নিজেকে দিছে। এরকম অনেক আছে। নবীজি বলেছিলেন, উম্মতেরা তোমরা তোমাদের বাবা মাকে গালি দিও না। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের মা বাবার আবার কোন গালি দিলাম? তো এই যে তোমরা একে অপরকে যখন তার মাকে বাবাকে তুলে 14 গোষ্ঠীরে তুললা একেবারে উদ্ধার করো, আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? তুমি যখন অন্য মা বাবাকে গালি দাও, হাকিকতে এটা তুমি তোমার মা বাবাকে গালি দিলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের সন্তানগুলো আসলে কি জানেন, মোবাইল থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, মানুষের কাছ থেকে সব সময় নেগেটিভটা একটু আগে নেয়। এজন্য সন্তান যারা আছে তাদের কাছে আপনারা চতুর্দিকের পরিবেশটা পজিটিভ, ভালো মাইন্ড করার চেষ্টা করবেন, যেন সন্তান ভালো কিছু দেখে দেখে বড় হয়, শিখতে পারে। আমরা চাই কি চাই না? তো মহব্বতে বলেন চাই কি চাই না? ও যুবক ভাইরা, এত ওয়াজ শুধু তোমাদের কণ্ঠ দিয়ে একটু আল্লাহকে আল্লাহ বলে একটু শোনার জন্য। রাজি আছো তো সবাই? রেডি নাকি আবার চাটা খাওয়ান লাগবো? চা বহুত খাইছেন, সামনেও খাইবেন। আবার অনেকে বলতেন হুজুর ওয়াজ শেষ করেন, খিচুড়ি খাবো। হ্যাঁ, শেষ হবে, বেশি দেরি হবে না। আপনারা যতক্ষণ চান, অথবা আপনাদের উপস্থিতি, অথবা আপনাদের আত্মার যে খোরাক, এটা যতক্ষণ না হবে ইনশাল্লাহ ততক্ষণ আমরা ইনশাল্লাহ কথা বলবোই। যখন বিরক্ত হয়ে যাবেন, আমারও আর জানে কুলাইতো না, তখন তো আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? তো যুবকেরা, একটু আল্লাহকে আল্লাহ বলে মহাব্বতে একটু ডাক দেন, একটু বলেন আল্লাহ। ও আপনারা না করছি, আপনারা কিছু কইেন না, সাপোর্ট দিয়েন না, আপনারা পরে, আমরা একটু দূরে থাকেন। যুবকেরা বলবো আল্লাহ। ওই যে মুরব্বী কয়, আরে পোলাপাইন তো পারতো না হুজুর, আমি একটু সাপোর্ট দিই। মুরব্বীরা একটু চুপ থাকেন না, বহুই তো কথা কইলেন, স্যার দোয়ান তো আপনি গলি খা 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 করতেছে, এরকম আছে না? আহারে, এক বেলা না খেয়ে থাকতার, স্যার দোয়ানো চা না খেয়ে থাকতার তো না, এরকম ফিলিয়ার আছে না? আরে স্যার দোয়ানো, আরে ওই জায়গায় বললো কত মানুষ কত কথা কয়, শুনতে বোঝই লাগে। কথা কন, আমরা কিন্তু ভালো কথা মজা লাগে না, বদনাম কথা কয় না, বদনাম। অমুকের বউ কি হলো, অমুকের মাইয়াই কি হলো, অমুকের ফলায় কার লগে কি হলো, কে কোন আড্ডা মারে, এরকম আলাপচারিতা আছে কি নাই? আমাদের বর্তমানে মেজরিটি পার্সেন্ট সার দোকানগুলো হচ্ছে গিবতের একটা কারখানা। কথা কয় না কা? গিবতের কারখানা, চগলখোরদের একটা। তবে সব দোয়ান না ভাই, সব দোয়ান না, তো আমাকে ওই চা খাওয়া বন্ধ হয়ে যাবো। যে ওদের আমাকে বিরুদ্ধে ওয়াজ করছেন, আজ জীবনে আপনাকে চা খাওয়াইতাম না, যা করে আল্লাহ। না ভাই, সবার জন্য নয়, এটা হচ্ছে যারা বদনাম করে, যারা ওই পরিবেশ সৃষ্টি করে, আছে কি নাই? আল্লাহ হেফাজত করো, সবাই বলেন আমিন। যুবক ভাইয়ের একটু মহাব্বতে, সময় নষ্ট হয়ে যাচ্ছে, একটু মহাব্বতে বলেন আল্লাহু আকবার। মহাব্বতে ইয়া রাসূলুল্লাহ। এবার মুরব্বীরা অনেক কষ্ট করছেন, এবার আপনারা আপনাদের জবান দিয়ে যুবকেরা সব মুরব্বীরা কইবা আল্লাহু আকবার। মাশাআল্লাহ। যুবকেরা মুরব্বীদের আওয়াজে মনে হয় তোমাদের আগে এখনো যুদ্ধের ময়দানে মুরব্বীরা ফার্স্ট। জোরে বলো আল্লাহু আকবার। কারণ যে যুবকদেরকে মুরব্বীরা নেতৃত্ব দেয়, ওই যুবক কোনোদিন পথভ্রষ্ট হয় না। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা আমরা মুরব্বীদের চাই কি চাই না? মুরব্বী বাজানেরা আমরা ছোট ছোট সোনামণিদেরকে চাই কি চাই না? এগুলো শয়তানি করবে, কথা বলবে, একজন আরেকজনে খোসাইবো। হেরা না খোসাইলে কি আমরা খোসাবো? হেরা কথা না কইলে আমরা কথা কমো? হেরা তিন রাস্তার মোড়ে না দাঁড়ায় থাকলে কি আমরা দাঁড়ায় থাকবো? স্কুলের গেটে হেরা থাকবো না কি আমরা থাকবো? আমাকে এই বয়স আছে, এই কথা কয় না, আমাকে এই বয়স আছে। বাবারা আমার, তোমাদের এই জীবনটা আমার আল্লাহ এই জমিনে শুধু শুধু পাঠায় নাই। সূরা জারিয়া খোলো, 27 পারা দ্বিতীয় পৃষ্ঠা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহকে প্রশ্ন করতে ইচ্ছা করেন, আল্লাহ এই জমিনে আমার আগে আমার বাবা এসেছিল, তার দাদা এসেছিল, আমার বাবা এসেছে, দাদা এসেছে, পূর্বপুরুষরা এসেছে, তারা তো এখন নাই, আমরা আছি, আমাদের সন্তান এক সময় আসবে, আমরা থাকবো না। তো কেন আমরা আইলাম? কেন তারা এসেছিল? আবার কেন আমরা চলে যাব? এই জমিনে আমাদের কাজটা কি? এই জমিনে কেন আমাদের তুমি পাঠাইলা? কাজটা কি? আল্লাহ বলে, শুধু শুধু আমি পাঠাই নাই বান্দা, একটা আমার উদ্দেশ্য আছে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বললেন, বান্দারে আমি আল্লাহ জমিনে মানুষ এবং জিন জাতি বানিয়েছি আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য। কেন আমরা আল্লাহর ইবাদত করব? কেন আমরা আল্লাহর জিকির করব? আল্লাহ তো আমাদেরকে ভালোবাসে, না চাইতে আল্লাহ সব নিয়ামত গুলো আমাদেরকে দিয়েছে। তাহলে কি দরকার কষ্ট করে ফজরের নামাজ পড়া? কি দরকার কাম কাজ বাদ দিয়ে জোহরের নামাজ পড়া?
কি দরকার সারাদিন কাজ করে আবারও ঘুমানোর সময় আসরের নামাজ পড়া, কি দরকার মাগরিবের নামাজ পড়া, কি দরকার ঘুমের রজনীতে এশারের নামাজ পড়া, কি দরকার আমাদের 5 ওয়াক্ত নামাজ এই শীতের মধ্যে কষ্ট করে আবারও ফজরের সময় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করা। ও আল্লাহ, এগুলো কেন আমরা করব, কেন করব? আজ থেকে ১৫০০ বছর আগে নূরের নবী, মায়ার নবীজি তার নুরানি জবান মোবারকে বললেন, উম্মতেরা রে, উহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম বিনি'মাতিন, তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, আল্লাহ তাআলার ইবাদত বন্দি করো, জিকির করো, আমার আল্লাহর স্মরণ করো, আলোচনা করো, আমার আল্লাহ তাআলার ইবাদত হুকুম আহকাম গুলো করো। কেন করো, কেন করো, কেন তোমরা করবা জানোনি? কারণ আল্লাহ তাআলা তোমাদের গোটা জীবনটা নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নূরের নবী, মায়ার নবী বলে গো, ও আমার উম্মতেরা, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদান আল্লাহর ইবাদত করবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, উম্মতেরা তোমরা যারা আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দেন, আর যারা তোমরা আল্লাহকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসতে হবে। কারণ আমি নবীর ভালোবাসা হচ্ছে আমার আল্লাহ পাকের ভালোবাসার কারণে। বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নূরের নবী, মায়ার নবী কয়, উম্মত, ও উম্মত রে, তোমরা আমি নবীর পরিবার, আহলে বায়াত, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান হোসেন, আমার স্ত্রীদেরকে, আমার সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত আমি নবীর বংশধর যারা আসবে তাদেরকে তোমরা ভালোবাসবে। ইয়া রাসূলুল্লাহ, কেন ভালোবাসবো? নবীজি বললেন, আমি নবীকে ভালোবাসার কারণে। বলেন না আল্লাহু আকবার। দুহাত তুলে ইয়া রাসূলুল্লাহ। আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তো আপনাদেরকে নিয়ে আমরা কোথায় জানি যেতে চেয়েছিলাম? মেরাজে। যাবো? কথা কয় না, যাবো? জায়গা দেরি হয়ে লাগা, আমরা আর ঠিক মতো যাইতে পারতাম না। তো আমরা দেখি কতটুকু যেতে পারি। জোরে বলেন মারহাবা। মেরাজ, যদিও গত মাসে মেরাজের যে চাঁদ এটা বিদায় নিয়েছে, শাবানের চাঁদ এসে গেছে। বলেন না সুবহানাল্লাহ। শাবানের চাঁদ নিয়ে একটা কথা না বললেই নয়। শাবান মাস এমন মাস, যে মাস আসলে আমার নূরের নবী, মায়ার নবী যে নিজের পরনের লুঙ্গিটা শক্ত করে বাঁধতেন। সুবহানাল্লাহ। কেন বাঁধতেন? নবীজি চাইতেন না যে লুঙ্গিটা থেকে গিট যখন ক্ষয়ে যাবে আবার গিট দিতে যে সময়টা, এই সময়টা যেন অপচয় না হয়। এই জন্য নবীজি গিটটাকে আরো শক্ত করে গামছা দিয়ে টাইট করে বাঁধতেন। আম্মা যারা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি অন্য কোন মাসে তো এমন কোন কর্ম আপনি করেন না, এই কাজ করেন না, কেন এই মাসে করেন? নবীজি চাইতেন এই মাসটা এমন একটা মাস যে মাসে মালাকাল মউতের কাছে জিবরাইল আমিন সমস্ত বান্দাদের লিস্ট হাতে তুলে দেয়। কোন বান্দাদের? যে বান্দা আগামী 2027 সালের আগেই, আগামী বছর ফেব্রুয়ারিতে তথা জানুয়ারি 23 তারিখে সবে বরাত আসার আগেই যাদের এই 1 বছরে মোটামুটি ফিনিশ হয়ে যাইব, খালাস হয়ে যাইব, মানে কবর দেশ দুনিয়াদারি টিকিট শেষ, তাদের নামগুলো কার হাতে তুলে দেওয়া হইব? আজরাইলের হাতে। কার হাতে? আজরাইলের হাতে। সেই নাম অলরেডি আমাদের নাম যদি এই বছর যদি আর হাতে আছে আমাদের ধরেন 10 দিন, কয়দিন আছে? সবে বরাতে 10 দিন। এর মধ্যে যদি মারা যায় তাহলে আমাদের বাজেট গত বছর তুলে দিছে। আর যদি না যাই, যদি সামনের বছর আমাদের কারো মৃত্যু হয়, তাহলে আমাদের এখনো আজরাইলের হাতে আমাদের নাম দেওয়া হয় নাই। দিব কবে? সবে বরাতের রাত্রে। কোন রাত্রে? সবে বরাতের রাত্রে। এজন্যই নবীজি বলেছে, হে আয়েশা শোনো, আমি নবীজি চাই এই মাসে বেশি বেশি ইবাদত করতে। কেননা আমার নামটাও যখন মালাকুল মউতের হাতে যখন তুলে দেওয়া হবে, যখন মালাকুল মউতের সাথে আমার সাক্ষাৎ হবে, যদি সাক্ষাৎটা এই মাসেই হয়, তাহলে আমি চাই আমার সাক্ষাৎটা যেন রোজারত অবস্থায় হয়ে যায়। পিছন থেকে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? এমন একটা দামি মাস, এমন একটা ইবাদতের মাস। আম্মা জান আয়েশা বলেন, এই মাসে আমার নবীজি এত রোজা পালন করতেন, দেখে দেখে মাঝে মাঝে মনে হতো নবীজি মনে আর রোজা ভাঙবে না। আবারও নবীজি স্টপ করে আবারও
রোজা রাখতেন না, মনে হতো নবীজি মনে হয় আর রাখবেন না, কিন্তু দেখা যায় আবার তিনি রোজা পালন করেন, আবার ব্যঙ্গ করেন, আবার রোজা রাখেন। নবীজিকে জিজ্ঞেস করলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসে এত বেশি রোজা, আপনি নবীকে তো অন্য কোনো মাসে এত কোনো রোজা রাখতে দেখি নাই। নবীজি বললেন, আয়েশা রে, এই রোজা, এই মাসের রোজা হচ্ছে মাহে রমাদানের পরে সবচাইতে দামি রোজা, শ্রেষ্ঠ রোজা, আমার আল্লাহ পাকের কাছে পছন্দনীয় রোজা হচ্ছে শাবানের রোজা। বলেন না সুবহানাল্লাহ। এই শাবানে যারা আমল করবে তাদের আমলগুলো শাখা প্রশাখার নেই, বৃদ্ধি হতে থাকবে, এমন ভাবে বাড়বে, এমন ভাবে বাড়বে, গাছের শিকড়গুলো যেমনি ভাবে বেড়ে জমিনটাকে আঁকড়িয়ে ধরে, এই মাসে বান্দার আমলগুলো তার জীবনটাকে এমন ভাবে গাছের শিকড়ের মতো আগলিয়ে রাখবে যেন জাহান্নামের আগুন তাকে কোনোদিন স্পর্শ করতে না পারে। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। এই মাসের ফজিলতের কথা হলো। এবার আসেন আমরা মেরাজের দিকে যাই। আমার নবীজির গোটা জিন্দেগিতে একটি নয়, দুইটি নয়, 1000 নয়, 2000 নয়, ভাইরা আমার নবীজির মুজিজা ছিল 64,000। এই 64,000 মুজিজার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যে মুজিজা, ওই মুজিজাটা হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা এমন একটা মুজিজা, এমন একটা ঘটনা, এমন একটা আশ্চর্যজনিত বিষয়, যার আলোচনার শুরুতে আমার আল্লাহ নিজেই সুবহান ব্যবহার করেছেন। বন্ধুরা রে আমার, ও আমার মা ও বোনেরা, আমার আল্লাহ তাআলা কেন তার হাবিবকে মেরাজে নিয়ে গেলেন? আমার নবীজির বয়স যখন 49 বছর 8 মাস 13 দিন, তখন আমার নবীজির প্রিয় চাচা আবু তালিব, সময়টা ছিল 23 রমজান। কত রমজান? 23 রমজান। হযরতে খাজা আবু তালিব ইন্তেকাল করলেন। যে আবু তালেব এমন একজন ব্যক্তিত্ব ছিল, আমার নূরের নবী, মায়ার নবীজি এই জমিনে আগমনের আগেই নবীজির বাবা খাজা আব্দুল্লাহ বিদায় নিল। যে নবীজি পৃথিবীতে আগমনের পরে বাবার কোলে একটি মুহূর্তের জন্য উঠতে পারে নাই, বাবাকে বাবা বলে স্বচক্ষে রাখতে পারে নাই, ওই নূরের নবী, মায়ার নবী বাবা হারিয়েছে। নবীজি আগমনের পরে 6 বছর সময় আম্মাজান আমেনার বিদায় হয়ে গেল। আম্মাজানের বিদায়ের পরে আমার নবীজির পুরো দায়িত্বটা তার দাদা আব্দুল মুত্তালিব নিজের কাঁধে নিলেন। সন্তানের মতো নাতিকে আগলিয়ে রাখলেন। হযরতে খাজা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের আগে আমার নূরের নবী, মায়ার নবীজির দায়িত্বটা তিনি কার কাছে দিবেন? কে আমার নবীকে আগলিয়ে রাখবে? কে আমার নবীকে ভালোবাসবে? কে আমার নবীকে সাপোর্ট দিবে? কে আমার নবী, কে কে হুজুর ঘুমান, এই ডিস্টার্ব করবেন না। কে আমার নবীকে আগলিয়ে রাখবে? ইন দি মিন টাইমে আমার নূরের নবী, মায়ার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের বিদায়ের আগে তিনি চিন্তা করলেন, আমার সন্তান তো অসংখ্য, 10 জন সন্তান, 10 জন সন্তানের মধ্যে কাকে সেই দায়িত্ব দেওয়া যায়? তিনি খাজা আব্দুল মুত্তালিব তার সন্তান হযরতে খাজা আবু তালেবকে সিলেক্ট করলেন। বলেন না সুবহানাল্লাহ। একদিন আব্দুল মুত্তালিব বললেন, হে আবু তালেব রে, হে আবু তালেব, এই যে দেখতেছো আমার নাতি মোহাম্মদ, ওই মোহাম্মদ যে জন্মের আগে বাবা হারিয়েছে, আগমনের 6 বছরে মা হারিয়েছে, আমি দাদা যার দায়িত্ব নিয়েছি, আজকে মনে হয় আমি বিদায় নিয়ে চলে যাব। আমি চলে যাব রে আমার সন্তান আবু তালেব, দুঃখ নাই, কিন্তু আমার নাতি, আমার সন্তানের কি হবে রে? আমি মরে গিয়েও যেন শান্তিতে থাকতে পারি, এই কথা জেনে যে আমার এতিম নাতি, সে যেন উপযুক্ত একজন গার্ডিয়ান পায়, একজন ভরসার মানুষ পায়। ও আবু তালেব,
তুই কি আমার নাতির দায়িত্ব নিবি? ভরসার মানুষ হবি, আমার নাতিকে কি আগলিয়ে রাখবি? খাজা আবু তালেব আমার নূরের নবী, মায়ার নবীজির নূরানি চেহারা মোবারক দেখে আর নিজেকে রাখতে পারলেন না। বললেন, বাবা, আজ থেকে আপনার এই দায়িত্ব, আপনার এই কথা, আপনার এই ওসিয়ত আমার ভাতিজা, আমার সন্তান মোহাম্মদের দায়িত্ব আমি আবু তালেব, আমি আমার নিজের কাঁধে নিয়ে নিলাম। আমার জীবন দিয়ে আমার এই ভাতিজাকে আমি আগলিয়ে রাখবো। আমার নবী যখন থেকে আবু তালেবের ঘরে প্রবেশ করলেন, আবু তালেব তিনি দেখতেছেন অন্য দিনের মতো আর আমার আগের দিন নাই। যেই দিন থেকে আমার ভাতিজা আমি আবু তালেবের ঘরে এসেছে, ওই দিন থেকে আমার মনে হয় আমি আবু তালেবের খুশির জোয়ার উঠে গেছে। আল্লাহু আকবার। খাজা আবু তালিব আমার নবীকে আমার ভালো বেসেছে গো। তার অসংখ্য সন্তান রয়েছে। বাজান কই যান মনে হয়। এবার এমন ভাবে ভালোবেসেছেন, তার অসংখ্য সন্তানের মধ্যে সব চাইতে আমার নবীকে বেশি ভালোবেসেছেন। আমার নবীর জন্য সবার আগে তিনি খাবার রিজার্ভ রাখতেন, সবার আগে আমার নবীকে খাবার দিতেন। আমার নবী ঘুমিয়ে পড়লে সন্তানদেরকে দিয়ে খেদমত করাতেন, পাহারার ব্যবস্থা রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির নবুয়ত যখন প্রকাশ হলো, গোটা আরব রাজ্যে যখন বিস্তার লাভ করলো, একদিকে আবু জাহেল, উতবা, সায়েবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ বড় বড় মায়ের সন্তানেরা, কুসন্তানেরা, কুলাঙ্গারেরা তারা নবীর বিপক্ষে দাঁড়িয়ে গেল। আবু তালেব সেই দিন হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছিলেন, ও মক্কার কাফেরেরা রে, আমি আবু তালেবে যতদিন এই জমিনে বেঁচে থাকবো, আমার দেহে রক্ত থাকা অবস্থায়, নিঃশ্বাস থাকা অবস্থায় আমার ভাতিজার গায়ে একটা ফুলের আঁচড়ও কেউ দিতে পারবি না। বলেন না আল্লাহু আকবার। এমন ভাবে আবু তালেব আমার নবীকে ভালোবেসেছে। সেই আবু তালেবের ইন্তেকাল, আমার নবীজি খুশি না বেজার? বেজার। এমন ভাবে বেজার হলেন, নবীজি কান্নায় ভেঙে পড়লেন। কান্নায় ভেঙে পড়লেন। কে নবীকে বাহির থেকে আর সাপোর্ট দিবে? কে নবীজিকে চাঙ্গা করবে? কে কাফেরদের হাত থেকে নবীজিকে বাঁচাবে? ভাইরা আমার, ও আমার মা ও বোনেরা, নবীজি ঘরে ফিরলেন। আম্মাজান খাদিজা আমার নবীকে কাছে নিয়ে নবীকে তারা ভালোবাসার চাদর দ্বারা নবীজিকে আগলিয়ে রাখলেন, সাপোর্ট দিলেন। নবীজির নুরানি চোখ মুবারক থেকে পানিগুলো মুছলেন আর বললেন, স্বামী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, আমি খাদিজা আপনার সাথে আছি। বলেন না সুবহানাল্লাহ। এবার একদিন হয়ে গেল 26 রোজা, 23 গেল, 24 গেল, 25 গেল, 26, 27 রোজা রজনীতে আম্মা জান অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে আম্মা জান আমার নূরের নবী, মায়ার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, আমি খাদিজা মনে হয় এই জমিনে আর বাঁচব না। আমি খাদিজার বিদায়ের সময় এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা চলে যাব, আমি খাদিজা চলে যাব। আমি জানি না আপনি নবীজিকে কার কাছে রেখে যাব, কি অবস্থায় রেখে যাব, সেই চিন্তায় আমি নবীজি পাগল হয়ে যাব। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা, ও মা ও বোনেরা গো, তিনিও তো আল্লাহর বান্দি, তিনিও মহিলা, তিনিও তো স্ত্রী। আমাদের আম্মা জান, আপনারাও তো স্ত্রী, আপনারাও তো কোন স্বামীর স্ত্রী, কোন সন্তানের মা,
কোন বাবার সন্তান, ও আমার মা ও বোনেরা, আম্মা জান খাদিজা আমার নবীকে কেমন ভালোবাসতো, আর আমরা কেমন ভালোবাসি, আপনারাও কেমন ভালোবাসেন, কেমন ভালোবাসা আম্মা জান আমাদেরকে শিক্ষা দিলেন, এমন ভালোবাসা আমাদের দরকার আছে কি নাই? দেখি আম্মা জান কি ভালোবাসার খেলা দেখায়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূরের নবী মায়ার নবীকে ওসিয়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমি বিদায় নেব, আমার দুঃখ নাই। এই জমিনে আপনাকে একা আমি কিভাবে রেখে যাব, কার কাছে রেখে যাব? ইয়া রাসূলুল্লাহ, আমার বিদায় হবে, কবরে আমি কিভাবে থাকবো আমি জানি না। আপনি নবীজির জবান থেকে কবরের এত এত আযাব আমি শুনেছি, কবরের ভয়াবহতার কথা শুনেছি, যে কবরের ভয়ে হযরতে ওসমান থরথর করে কাঁপে, এখন ওসমানের চোখে পানি দেখা যায়। এই জমিনে কবরের ভয়ে সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি যিনি কেঁদেছেন তিনি ছিলেন হযরতে ওসমান। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের যুবকেরা কোন একজন নারীর জন্য, মা বাবার জন্য, বড় ভাইয়ের জন্য কেউ ধমক দিয়েছে, কটু কথা বলেছে, যা জীবন দিয়া তোরে ভাষাই দেই, এরকম যুবক মনে হয় আপনাদের এলাকায় নাই? কথা কয় না? আছে না? আছে। অনেক মা ও বোনেরা, অনেক যুবতী বোনেরা পরীক্ষায় খারাপ করেছে, মাই দুই কথা কইছে, বাবাই দুই কথা বলছে, দিছে গলার মধ্যে বাসি, অমুক ছেলের সাথে সম্পর্ক, বিয়া দিবি নাকি ফাঁসি দিয়ালামো, না বিষ খামো, কোন দিকে যাবো, এরকম মনে হয় যুবতীও নাই? আছে না? আছে। ও ভাইরা আমার, এই দুনিয়াটা আমার আপনার জন্য হচ্ছে জেলখানা। এই জায়গায় কষ্ট করার জায়গা, এই জায়গায় জান্নাত কামাই করার জায়গা, এই জায়গায় কবরে ভালো থাকার জায়গা। এই দুনিয়াটা হচ্ছে হাসরে ভালো থাকার জায়গা, জান্নাতে থাকার জায়গা। কথা বলেন ঠিক কিনা? এই জায়গাটা আমাদেরকে আমাদের আমল দিয়ে তৈরি করতে হবে। আমরা চাই কি চাই না? একটু মহাব্বতে বলেন, চাই কি চাই না? আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার ইন্তেকালের পরে, আমি খাদিজাকে যখন যেই কবরে দেওয়া হবে, আমি খাদিজার ইন্তেকালের পরে ওই মদিনার আরবের ওই বাজারে সাদা কাপড় দিয়ে যেন আমার মার্কিনের কাপড় না হয়, আমার যেন কাপড়ের ব্যবস্থা না হয়। নবীজি বললেন, খাদিজারি, কোন কাপড় দ্বারা তোমাকে, কোন কাপড় দ্বারা তোমাকে আমি কাফনের ব্যবস্থা করব? আম্মা জান বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, যেই দিন আপনি নবীজির নিকটে ওহী নাযিল হয়, আপনি নবীজি ভয় পেয়ে, আপনি নবীজি কাঁপা কাঁপি অবস্থায়, আপনি নবীজি জ্বরে থরথর করে কাঁপতেছিলেন, আর আমি খাদিজার কাছে এসে বলেছিলেন, ও খাদিজা, আল্লাহু আকবার, ও খাদিজা, খাদিজা রে, আমি নবীজির শীত লাগতেছে, দুর্বল লাগতেছে, আমার শরীর কাঁপতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব, কি করব? নবীজি বললেন, খাদিজা রে, তোমার কাছে কি কোনো চাদর আছে কিংবা কম্বল আছে? আমি ওই সময় যে চাদর মোবারক দ্বারা আপনি নবীকে আমি জড়িয়েছিলাম, যে চাদরটা আপনি নবীজির নুরানি দেহ মোবারকে জড়িয়েছিলেন গো, ওই চাদরটা দ্বারা আমি খাদিজার কাফনের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। ওরে নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। থাকতে চাই কি চাই না? ওরে ভালোবেসে নবীজিকে
আমরা খুশি করব ও নবীর চরণেতে সারা জীবন আমরা থাকব ও নবীর চরণ এ সারা জীবন আমরা ওরে দুরূদ সালামি মিলাদ কি আমি নূর নবীকে খুশি করব ও নবীর চরণেতে সারা জীবন আমরা কাঁদব ও নবীর চরণেতে সারা জীবন আমরা আরে বাতিল ফেরকার কাছে কবু মাথা নত নাহি করব নবীর চরণেতে এ সারা জীবন আমরা কাঁদব নবীর চরণেতে হে সারা জীবন আমরা আম্মা জান বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী গো আপনি নবীজি নুরানি যে চাদর মোবারক নিজের গায়ে জড়িয়েছেন ওই চাদর দ্বারা আমি খাদিজার কাফনের ব্যবস্থা করবেন জোরে জোরে কি বলবেন আল্লাহু আকবার এবার আমার নূরের নবী মায়ার নবী কয় খাদিজা ও খাদিজা রে কেন তুমি এই কথা বলতেছো কেন তুমি এভাবে বলতেছো আমি নবীজির চাচা বিদায় নিল 5 দিন হয় নাই তুমি অসুস্থ হয়ে গেলে তুমি যদি এই মুহূর্তে আমি নবীজির কাছ থেকে বিদায় নাও আমি নবীজিকে কে চাঙ্গা করবে কে ভালোবাসার আঁচল দ্বারা আমি নবীজির দুঃখগুলো মুছিয়ে দেবে আমার নবী গয় খাদিজা ও খাদিজা আপনি এভাবে আমি নবীজির কাছ থেকে বিদায় নিয়েন না আমি আপনাকে বিদায় দিতে পারবো না অনেক রওয়ায়াতে এসেছে আমার নবীজি আম্মা জানকে আপনি করে বলতেন অনেক জায়গায় বলা হয়েছে তুমি করে বলতেন নবীজি বললেন খাদিজা রে তুমি যদি আমার কাছ থেকে বিদায় নাও আমি নবীজি কিভাবে জমিনে একা একা থাকবো তুমি তো আমার ওই খাদিজা যে তার জীবন যৌবন সম্পদ আমি নবীজির কদমে কুরবান করে দিয়েছো বলেন না সুবহানাল্লাহ আম্মা জান খাদিজা ওই ব্যক্তি ওই মহিলা যিনি ছিলেন আরবের ধনীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একজন ধনী ব্যবসায়ী বলেন না সুবহানাল্লাহ যিনি তার ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদ সব কিছু নবীজির নবুয়তের জিন্দেগিতে সব নবীজির কদমে তিনি কুরবান করেছেন বলেন না সুবহানাল্লাহ ও মা ও বোনেরা আম্মা জান খাদিজা ওই মহিলা যে মহিলার কাছে একদিন জিবরাইল এসে বলে আম্মা জান হে খাদিজা আপনি তো শুনে খুশি হবেন আপনি তো খুশি হবেন আম্মা জান বললেন জিবরাইল রে আমি খাদিজা খুশি হব কি সেই খুশির সংবাদ জিবরাইল বললেন আম্মা জান আল্লাহ তাআলা আপনি খাদিজাকে সালাম পাঠিয়েছে দুনিয়ার জমিনে কোটি কোটি মহিলাদের মধ্যে আম্মা জান খাদিজাকে আমার আল্লাহ কি পাঠিয়েছে কথা কয় না ও যুবক ভাইয়েরা বলেন না কি পাঠিয়েছে এই সালাম আমাদের সমাজে কম না বেশি অনেক যুবকেরা আছে 1000 টাকা দিলেও নিজের বাপের সালাম দিত না যা কর আল্লাহ চাচারেও সালাম দিত না নানা দাদা কেউরেই সালাম দিবে না আবারও মাশাআল্লাহ
শ্বশুরের দেখার আগে আব্বা আসসালামু আলাইকুম। আরে জামাই জীবনে বাবারে সালাম দিছনি? না বাবা দেই নাই। তাহলে আমারে সালাম দিলা? আপনার লোক তো আমার প্রথম সাক্ষাৎ, এজন্য দিয়া লাইছি, মনে কিছু কইরেন না। তাইলে বাবারে দেও নাই কেন? ওই বাবারে দেওয়ার সালামের অভ্যাস নাই। কি নাই? অভ্যাস নাই। তাইলে বলেন তো, বুকে হাত দিয়ে এটা কি ফোলার দোষ না বাবার দোষ? এই কথা কয় না, নিজের দোষও কইতে হইব না। ও মেম্বার সাহেব, এটা কার দোষ? নিজের ফোলাই যে আমারে সালাম দেন, এটা কি ফোলার দোষ না আমার দোষ? আমার দোষ না, আমি বাবার দোষ। কেন? আমার সন্তানকে আমি সেটা শিক্ষা দিতে পারি। আমার দায়িত্ব আজ থেকে শুরু করেন, সন্তানকে দেখছেন আসসালামু আলাইকুম। কারণ আমরা তো সবসময় বুঝি সন্তান 80 বছর হইলেও যদি মা জীবিত থাকে, ওই 80 বছরের সন্তান ও মায়ের কাছে ছোট্ট। কথা কয় না? বাবার কাছে ছোট্ট। তাহলে আমরা কেন সন্তানের কাছে নিজেকে লজ্জিত করব, শরম পাবো? সন্তানকে সালাম দেন। আপনি নিজে যখন সালাম দিবেন, ওই সন্তান লজ্জিত হবে। লজ্জিত হবে। একবার লজ্জিত হয় না, দ্বিতীয়বার হবে, দ্বিতীয়বার হয় না, তৃতীয়বার হবে। তারপরেও যদি না হয়, চেষ্টা করে যান। হেদায়েতের মালিক কে? দেখবেন একবার না একবার সে আপনি কথা চিন্তা করে, আমার বাবা আমারে জন্ম দিয়া আমারে আগে সালাম দেয়, বিষয়টা কেমন? আসলে তো খারাপ দেখা যায়। যাই হোক, জীবনে তো দেই নাই, আজকে আবার আগে দিয়ালাম। কথা কোন ঠিক কিনা? যদি সন্তান এরকম চিন্তা করে, তাইলে তো আপনি আল্লাহর রাস্তায় কবুল হয়ে গেলেন, আপনার সালাম কবুল হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ? ও যুবকেরা, আমরা আমাদের বাবা মারে সালাম দিতে চাই কি চাই না? কথা কন না কেন? কারা কারা চাই না হাত তোলেন। আর কারা কারা চাই দু হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। আজকের এই মাহফিল কবুল করুন সকলে, চিল্লা পড়েন আমিন। সালাম কি শুধু বাবার জন্য? কথা কয় না। আমার মা পাওনা না? আমার ভাই পাওনা না? আমার বড় বোন, আমার বড় ভাই? কথা কয় না? সবাই, এমনকি আমার ফুফু, আমার চাচা, আমার ফুফা, যারা আছে মুরব্বী, সবাই আমার সালাম পাওনা। কেন? কারণ আমি প্রত্যেকের জন্য শান্তি কামনা করি, তাদের উসিলেই তো আমি। কথা বলে ঠিক কিনা? আমার সালাম যদি আমার মা বাবা না পায়, মা বাবার সালাম শান্তি যদি ও মায়েরা, কেন আমরা সন্তানকে সালাম দেব না? সালামের অর্থটা কি? আসসালামু আলাইকুম। সালাম মানে হচ্ছে শান্তি। এই শান্তিটা আমরা সন্তানের জন্য চাই না? কথা কয় না। এই শান্তিটা কার পক্ষ থেকে হবে? জোরে বলেন, কার পক্ষ থেকে? ও বাজান কন্যা, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আমার সন্তান শান্তি পাক, আমরা চাই কি চাই না? এমন কোন মা বাবা আছেন সন্তান ভালো থাকুক চান না? কথা কয় না, চান না? সবাই আমরা চাই, যেন সালাম আমরা চাই কি চাই না? বাবা সন্তানের মাঝে প্রতিযোগিতা হবে, কে কার আগে সালাম দিতে পারে। বিড়ি খাওয়া নিয়ে প্রতিযোগিতা হয়, বাবাই কয়টা খাইলো, ফোলাই কয়টা খায়। কথা কয় না? প্রতিযোগিতা আছে না? বাবাই কয়টা বিয়া করছে, আমি ইনশাল্লাহ একটাও কম করতাম না, যা করে আল্লাহ। বাবাই এই কাজ করছে, আমি ইনশাল্লাহ আরো 2টা কাজ করবো না। ইবাদত নিয়ে, ভালো কর্ম নিয়ে প্রতিযোগিতা দরকার আছে কি নাই? তাহলে এটার মধ্যে আল্লাহর রহমত আছে কি নাই? আমরা রহমত চাই কি চাই না? সালাম চাই কি চাই না? একটা বিষয় খেয়াল রাখেন, ওয়াজ নসিহত আমরা জানি, তার মাঝে মাঝে একটু নসিহত। একটা ওয়াজ আর একটা নসিহা। ওয়াজ হইব, নসিহত হইব। কথা কয় না? নসিহত দরকার আছে না? এতক্ষণ ওয়াজ করলাম, চোখ দিয়া পানি আইলো। এখন যেটা বললাম, এটা হাসিও আইব, শিক্ষণীয় বিষয় হবে। আমরা চাই কি চাই না? কে কে আছেন যে হুজুর, এমন কেউ আছেন যে হুজুর আমার হায়াত যত বছর নিয়েছে, আমি চাই না আল্লাহ যেন একটা দিনও আমার না বাড়ায়? কেউ আছেন এমন? সাহসী মানুষ আছেন এমন কেউ যে 1 বছর হায়াত নিয়েছে, হুজুর 1 বছরই বাঁচমু, আল্লাহ যেন 1 বিন্দু না বাড়ায়? এরকম কেউ আছেন? তাহলে হায়াতের বাজেট, আপনারা বলেন, হায়াতের বাজেট বাড়ে? বাড়ে? হায়াতের বাজেট বাড়েও না, কমেও না। যেই জায়গায় সেই জায়গায় পুলিশ স্টপ। কিন্তু আমার নবী বলে, উম্মত, হায়াতের বাজেট কমে না, হায়াতের বাজেট আমার আল্লাহ বাড়িয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ? দুনিয়াতে এমন কিছু আমল আছে, কর্ম আছে, যে কর্ম দ্বারা আপনার আমার হায়াতের বাজেট, অনেক কইতেন হুজুর কত বছর বাড়বো? হতে পারে 10 বছর, হতে পারে 20 বছর, হতে পারে তার চাইতে আরো বেশি। বাজেট যিনি বাড়ায় এটা তিনিই জানে, আমাদের পক্ষে জানা সম্ভব না, কিন্তু বাড়ে এটাই সত্যি। যদি বিশ্বাস না হয়, আমলটা কইরা দেখেন, মইরা টেস্ট কইরা দেখতে পারেন। কথা কয় না? মইরা টেস্ট করা সম্ভব? ওই যেমন এক হুজুরে ওয়াজ করছিল, যারা 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 দোয়ার পরে আল্লাহ মাফ করব বিশ্বাস হয় না,
তো এরা মহিলা বাদ গিয়ে টেস্ট করে দেখেন মাফ করছে কি করে নাই। কথা কয় বাচ্চা থেকে তো দেখতাম না আল্লাহ মাফ করছে কি করে নাই। এখন মরার পরে যদি দোয়াটা কবুল হয় তাহলে বোঝা দেবো আল্লাহ কথা কয় না আল্লাহ মাফ করছে। তো ওই জমানায় টেস্ট করার কোনো মূল্য আছে? টেস্টটা এই জমানায় করতে হইব। এখন ইবাদত টেস্ট করার একটা মিটার আছে, এটা কি জানেন? যখন আপনার নামাজ পড়তে ভালো লাগবে আপনি বুঝতে হইব আপনার ইবাদত কবুল হচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। যখন আপনার মা বাবার কথা শুনতে ভালো লাগবে বুঝতে হইব আপনার মা বাবার খেদমত কবুল হচ্ছে। আপনার নেক আমল করতে ভালো লাগলে বুঝতে হইব আপনার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে। আল্লাহ বলে আমি আমার আমল নেক আমলগুলো ওই বান্দাকে দিয়ে করাই যারে আমি ভালোবাসি। হুজুর আছেন তো আপনি? আল্লাহু আকবার। একটা বিষয় খেয়াল রাখবেন, বেয়াদবি মা না হুজুরে, একটা বিষয় খেয়াল, সাধারণ মানুষের নামাজ আর একজন আলেমের ঘুম ইবাদত সমান। সুবহানাল্লাহ কইতেন না? হুজুর এটা আবার কি হনাইলেন? উনি ঘুমাইবার আমি নামাজ পড়বো উভয় হুমান হয়ে যাবো, এত সহজ? আমার নবী বলে সহজ কেন? ওনার ঘুমটা ঘুমের কারণে নয়, ওনার ইলমের কারণে, মর্যাদার কারণে ওনার ঘুমটাও নফল ইবাদতের সব আমার আল্লাহ দিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আলেম উলামারে কি তেরাস হয়ে চাইবেন না সোজা সোহে? এই যে অনেকে আবার কয় না হুজুর এটা আজীবন তেরাস হয়ে চাইছি, অনেক অনেক আবার আপনি সোজা কইলে কি আপনার কথা হইনালাম এত সহজ? ডেইলি 2 কাপ চা খাই আর তেরা তেরা কথা কই, এমনি সম্ভব? ভাইরা আমার পক্ষে তো সম্ভব না, যদি আল্লাহ সম্ভব না করে। আপনারা কি আলেম ওলামার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট? খুশি না বেজার? এই কথা কয় না, খুশি না বেজার? আরে আমাদের গ্রামের হুজুরেরা অনেক ভালো, আমরা তো নারায়ণগঞ্জ শহরে থাকি, বিশ্বাস করেন সকালে কি খাই, দুপুরে কি খাই, রাত্রে কি খাই কেউ জিজ্ঞাসা করে না। এই যে হায়াত বাজেটের যে কথাটা বলতেছিলাম আসতেছি, 1 নাম্বার যদি হায়াত আমরা বাড়াতে চাই, যুবকেরা হায়াত বাড়াতে চাই কি চাই না? অনেক যুবক কয় হুজুর আমরা তো মরতেও রাজি, আমরা তো ওয়াদা দিছি একজন আরেকজনে না পাইলে ফাঁসি দিয়ালাম। এরম যুবক আছে না? কথা কয় না, আছে না? এরম বয়স আছে না? অনেকে হুদে এই বয়সী বহু মুরব্বীরা পর্যন্ত নায়নাতকুর লইয়া যাইতে গেছে, আছে না? এরকম আছে কি নাই? সোশ্যাল মিডিয়াটা বড় খারাপ, আমাদেরকে পজিটিভের চাইতে নেগেটিভ দেয়, খারাপের চাইতে ভালোর চাইতে আমাদেরকে খারাপ গুলো আগে আমাদেরকে ধরিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নোংরামি থেকে হেফাজত করো। সকলে চিল্লায় পড়ে না আমিন, একটু মহব্বতে বলে না আমিন। আমরা যারা হায়াত বাড়াতে চাই, ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানেরা, মা ও বোনেরা, গভীর মনোযোগ। ও যুবক ভাইয়েরা, আরে আর বেশি বিরক্ত হইতো না, খিচুড়ি আপনাদের জন্য টকবক করতেছে, একটু ঠান্ডা হইতে দেন। আপনারা ঠান্ডা হইলে খিচুড়িও ঠান্ডা হইব, আর আপনারা গরম হইলে খিচুড়ি গরম হয়ে যাবে না। আমি বিশ্বাস করি আমরা খাবার জন্য কেউ আসি ভাই। আমি যে খিচুড়ি ওয়াজ করতে চাই, তাবারুক আসেনিও, মানে আবার হুজুর আমরা তো যাই না আইছি, তাবারুক না, আপনি আবার খিচুড়ি কথা কোন খা? কথা কয় না, তাবারুক আছে রে ভাই, তাবারুক আছে, তাবারুক শাহ জিন্দাবাদ, জিন্দাবাদ আছে। তো তাবারুক, আমরা দুনিয়ার তাবারুক খেয়ে সন্তুষ্টি অর্জন করতে চাই না, আমরা হাউজে কাউসার খেতে চাই, কাউসারের পেয়ালা পান করতে চাই। কথা কয় না কা? ওই যে যুবক কয় হুজুর আপনার ওয়াজ আপনি করেন, আমি কিন্তু মোবাইল নিয়ে বইছি। সবাই কি আপনাদের কষ্ট হইতেছে? কথা কয় না, কষ্ট হইতেছে? সবাই দূরে সরে পড়েন, সালাত ও সালাম গো আমার, দুরুদ ও তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি। ও যুবক ভাইরা, মদিনা যেতে চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, চাই কি চাই না? আবার কই না হুজুর মাত্র মোবাইল নিয়ে বইছি, আপনি ডিস্টার্ব করা শুরু করলেন। ভাই মোবাইল আমার আপনার আজীবন আছে, থাকবে, কেউ নিবে না। এন আবার কোন সোরবাটফান নাই তো? যদি আপনি ওয়াজ করেন এই ফাঁকটা কিন্তু আমি মোবাইল ছেড়েলাম, যদি থাইকা থাকেন ভাই সবার আগে আমারটা নিয়ে দেন, কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই। 2025 এপ্রিল, 26 এপ্রিল, কত এপ্রিল? 26 এপ্রিল গোটা বাংলাদেশে সুন্নি জনতার সম্মেলন হয়েছিল প্রেস ক্লাবে। কোন ক্লাবে? প্রেস ক্লাবে হয়েছিল। বাবা সাইফুদ্দিন ওই প্রেস ক্লাবে থাকার কথা ছিল, তিনি বাহিরে থাকার কারণে উপস্থিত হতে পারেন। ওনার ছোট ভাই শহীদউদ্দিন হুজুর কেবলা তিনি উপস্থিত ছিলেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
তো এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কেবলা তিনি যখন বক্তব্য দিতেছেন, তার বক্তব্য শোনার জন্য আমরা ঠেলাঠেলি করে সামনের দিকে গেলাম। তো আমার ডানে ছিল মোবাইল, বামে ছিল পার্স, 4000 টাকার মতো, ডানে ইনফিনিক্স হট 11X, গরম 11। তো ইন দি মিন টাইমে আমি সবাই বলতেছি, কারণ আমার জীবনে এরকম মোবাইল নিছে কিন্তু পকেট থেকে নিছে এরকম এক্সপিরিয়েন্স খুব কম। তো আমি সবাই বলতেছি, ভাইরা আমার, যে যাই কিছু করেন ঠেলাঠেলি সব করেন কিন্তু মোবাইলটা নিয়েন না, মোবাইলটা নিয়েন না। সবাই হাসতেছে। একটু পরে দেখলাম এদিক থেকে একটা ঠেলা মারে, এদিক থেকে একটা ঠেলা মারে, সামনের দিকে মারে, পিছন দিকে মারে। এখন আমাদের মতো যারা বাংলাদেশি পাকিস্তানি আছে, একবার এদিকে যায় একবার এদিকে যায়। কিছুক্ষণ পরে দেখলাম আমি ডুলতেছি, হঠাৎ করে হাত দিয়ে দেখি তো কারবার শেষ, মোবাইল নাই। তো চিন্তা করলাম আরে মোবাইল তো গেছে গেছে, দেখি এই বাদানে আছে কিনি। একটু পরে দেখলাম কয় ডাইন ধারে নাই, আমি থেকে গিয়ে আমিও যাই গা। তো বাম ধারেরটাও নাই, মানে মোবাইলও নাই, টাকাও নাই, আমও গেছে, সালাও গেছে, আমিও গেছি, পকেটে একটা টেও অনেক কারে দইরা আমি বাইতেমু। ইন দি মিন টাইম আল্লাহর কি মেহেরবানি, ওই ভাইটার মা মারা গেছে গতকাল, আল্লাহ জান্নাতবাসী করে সবাই বলেন আমিন। আমাদের পীর ভাই আবুল হোসেন ভাই, যিনি নারায়ণগঞ্জের মেয়র ছিলেন, আইবির পিএস ছিলেন, সেই আবুল ভাই তিনি আমাকে সহযোগিতা করলেন, তিনি এসি বাসে করে আমাকে নিয়ে আসলেন। কিন্তু আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখলাম ওই জায়গায় ভালো মানুষের সাথে খারাপ মানুষও আছে। তারা এই ধাক্কার এই সিস্টেমটা তাদেরই, তারা জানে ধাক্কা ধাক্কি করবে, একজনের গায়ের সাথে মিশা থাকবো, পকেট আতামো, পিছন দা আতামো, সামনে আতামো, হ্যাঁ কিছুই মনে করতো না। মনে করবো ওই বেড়ায় মনে হয় মাজুর হইয়া হয়তো বিপদে পড়ে আমার উপরে হাত রাখছে, কথা কোন ঠিক কিনা? অন্য সময় হাত রাখলে তো আর হাত থাকতো না, পকেটও থাকবো, কথা কোন ঠিক কিনা? তো এরকমের মধ্যে আছে না, জানি না, এর মধ্যে তো আপনারা না, আপনাদের সবার হাতে আশা করি বউ না থাকলেও ঘরে মোবাইল আছে, একবেলা খাওয়ার না থাকলেও মোবাইল আছে। এমন অনেকে আছেন স্ত্রী ছাড়া থাকতে পারবেন, পড়াশোনা ছাড়া থাকতে পারবেন, বন্ধু বান্ধব ছাড়া থাকতে পারবেন, ক্রিকেট ছাড়া থাকতে পারবেন, লাইতালাতি ছাড়াও থাকতে পারবেন, টিভি ছাড়াও থাকতে পারবেন, কিন্তু মাগার মোবাইল লাগবে। কেন? কারণ এই সবগুলা যার ভিতরে আছে এটাই মোবাইল, কথা কয় না, সবগুলা যার ভিতরে আছে 10 কাম যিনি করে দেয় তিনি মোবাইল। তো হুজুর হ্যাঁ সারা কেমন হইব? সম্ভব না। মানে ওয়াজও আইসি, যাই হোক মনটা ভাঙ্গা দিলেন, যাই হোক আধা ঘন্টা একটু কষ্ট করতে পারবেন তো ইনশাল্লাহ? ও যুবক ভাইরা কষ্ট করবেন ইনশাল্লাহ? হতে পারে আধা ঘন্টা কষ্টটা আপনার আমার দুনিয়া এবং আখেরাতের কল্যাণ আমরা চাই কি চাই না? এই তো আমার যুবকদেরকে দেখে ভালো লাগতেছে, যার কষ্ট বেশি, হুজুর আমার পক্ষে সম্ভব না মোবাইলটা। দেখেন নবীর দরবারে একজন এসে বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি জিনা ছাড়া থাকতে পারি না। কি ছাড়া? জিনা ছাড়া, আমার প্রতিদিন নিত্য নতুন জিনা করতে হবে, লাগবে। ইয়া রাসূলুল্লাহ আমি কি করব কি করব কি করব? তো নবীজি কিছু বলে না। ইয়া রাসূলুল্লাহ আমি আবার জিনা করতে চাই, আমার অনুমতি দেন। তো নবীজি বলেন তুমি জিনা করবে, ঠিক আছে করো, তাইলে তুমি আরেকটা আমল করবে। কি আমল? তো এবার বলতেছে, হে আমার সাহাবী শোনো, তুমি আজ থেকে মিথ্যা কথা বলবে না। কি কথা? মিথ্যা কথা বলবে না। তো এবার সবসময় সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। তো হুজুর ঠিক আছে, এটা কোনো কথা হইল? সত্যই তো কমু, বুক ফুলায় কইলাম মিথ্যা এটা আমি আর কইতাম না, যেহেতু আপনি অনুমতি দিছেন। এবার সে জিনা করতে গিয়ে বারবার সত্য মিথ্যার দোটানায় পড়ে গেলেন। নবীজির সাথে ওয়াদা দিয়েছে সে কোনোদিন তার জবান দ্বারা মিথ্যা বলবে না, বলবে না। আল্লাহ তাআলা এই আমলটার মধ্যে তাকে হেদায়েত দিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে নোংরামির শেষ পর্যায়ে গিয়ে, কাছাকাছি গিয়েও সে ফিরে আসলো নবীজির দরবারে। সে চিৎকার দিয়ে নবীজির কদমে লুটে পড়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার এই মিথ্যা ছাড়া এই আমলটাই আমাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদিও এই ওয়াজ করাটা সহজ, আমাদের জন্য করাটা অনেক সময় কষ্টকর হয়ে যায়। বারবার আমাদেরকে রাস্তাঘাটে যখন আমরা মাহফিলের জন্য যাই, বারবার হুজুর কই আছেন? এই তো ভাই কাছাকাছি। আমাদের হাসা কথা হয় কাছাকাছি, কি হয়? কথা কয় না, কি হয়? কাছাকাছি। যে বুঝতে হুজুর আসতেছে আসতেছে আসতেছে, এটা যেন সত্য হয়, সত্য হয় প্লাস যেন মিথ্যাও, কথা কয় না, মিথ্যাও না হয়। এই তো ভাই একটু আলোচনা করেন আসতেছি, একটু আলোচনা করেন আসতেছি। আর একজাক্ট একটা নোটিশ বলে দিলে তোর মানুষ কষ্ট, হুজুরে অন ওই হেন আছে, তাহলে আরো 1-1.5 ঘন্টা লাগবে, দূর জায়গা। এরকম আছে না? কথা বলেন, আছে না? দেখেন
সাহাবীদের আদর্শটা কেমন ছিল? নবীজির সাথে হযরতে আবু বকর সিদ্দিক যাচ্ছে। কার কথা বললাম? হযরতে আবু বকর সিদ্দিক। একজন বেদুইন এসে বললেন, আবু বকর রে, ও আবু বকর, তোমার সাথে এই ব্যক্তি কে? আবু বকর যদি বলতেন তিনি আখেরি নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে ওই কাফের নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে যেত, নবীকে ক্ষতি করার জন্য, ষড়যন্ত্র করার জন্য, বেয়াদবি করার জন্য উঠে পড়ে লাগতো। তাহলে কি বলা যায়? কি বলা যায়? যদি বলি তিনি নবীজি নন, যদি নবীজির পরিচয় মিথ্যা বলি, তাহলে তো আমার জবান মিথ্যা হয়ে যাবে, নবীজির নবুয়তের উপরে কলঙ্ক আসবে, আমার ঈমান চলে যাবে। আমি কি করব? সত্যি বললে নবীজির উপরে বিপদ হবে, মিথ্যা বললে আমার ঈমান চলে যাবে। আমি কি করব? কি করব? ইন দি মিন টাইম আল্লাহর পক্ষ থেকে তার ভিতরে জ্ঞানের মধ্যে আল্লাহ লিখে দিলেন, তুলে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, হে বেদুইন শোনো, এই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যিনি আমাকে পথ দেখান। বলেন না সুবহানাল্লাহ। কি দেখায়? পথ দেখায়। এবার ওই বেদুইন মনে মনে ভাবলেন, মনে হয় তিনি এই এলাকার বাসিন্দা, এই ব্যক্তি মনে হয় এলাকা চিনে না, এই জন্য তিনি তারে দেখে দেখে এই এলাকার পথ চলতেছে, পথ দেখতেছে। বলেন না সুবহানাল্লাহ। আর আবু বকর সিদ্দিকের উদ্দেশ্য ছিল যে তিনি আমাকে পথ দেখায়। আসলে তো তিনি কোন পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। তিনি কোন পথ দেখায়? হেদায়েতের পথ দেখায়। সুবহানাল্লাহ। বাইত গিয়া কইেন জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার যুবকেরা কইেন না, হুজুর বয়াইলেন, মোবাইল চালানো বন্ধ করলেন, ওয়াজও শোনাইবেন, আবার জবানও খরচ করাইবেন, কি আর করার, একটু খুশি কইরা আল্লাহু আকবার কইয়ালাই। জোরে বলেন না আল্লাহু আকবার। তো মহব্বত ইয়া রাসূলুল্লাহ। অনেকেই আছেন এই এশারের নামাজ পড়েন নাই, আবার নিয়ত করছেন যা করে আল্লাহ হুজুর দোয়া করেন ফজরের নামাজও পড়তাম না, জোহর না এত পাগলই নেই, আসর আর ওই সময় 20 বার করে আমরা খেলি, কথা কয় না? আছে না? তো মাগরিবের সময় আরে খেললে হুজুর অরান লাগে না, আমরা কত খাইলে কাম নাই, কথা কয় না? অরান লাগে না, মারো বইয়ে থাকতে হয় না, জিরাই। তো এশারের সময় মাগু ওই সময় গড় গেলে না পড়লে বাপ মা মারতো না, তো ফরালে তো এশারের নামাজ কই ঘুমাই থাই ওই সময়। তো এরকম রুটিন আছে কি নাই? এই রুটিন নিয়ে জান্নাত যাইতে চাই কি চাই না? ওই যে এই রুটিন নিয়ে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যেতে হলে নামাজ লাগবে কি লাগবে না? মা বাবার খেদমত লাগবে কি লাগবে না? হাসা কথা বলতে হবে, মিছা কথা ছাড়তে হবে। কি যুবকেরা আপনারা কি রাগ করতেছেন? আপনারা একটু সময় দিলে আমরা একটু সামনের দিকে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল লা, ইয়া রাসূলুল্লাহ, লা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওরে পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের চিন্তা থাকবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের চিন্তা থাকবে না আমার। দয়া করিয়া দিবেন গো দিদার, দয়া দার ইয়া রাসূলুল্লাহ, লা, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, আমি আমার আলোচনা গুছিয়ে ফেলতেছি। আমরা মিরাজের দিকে যেতে চেয়েছি, আরেকটু যাই। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, আপনি নবীজির নুরানি চাদর মোবারক দ্বারা আমি খাদিজার কাফনের ব্যবস্থা করবেন। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, খাদিজা রে, আমি নবীজির চাদর দ্বারা তোমার কাফনের ব্যবস্থা করব, তারপরেও তুমি আমি নবীজির কাছ থেকে বিদায় নিও না। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা ওসিয়ত। নবীজি বললেন, খাদিজা রে,
কি ওসিয়ত? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার ইন্তেকালের পরে যখন আমাকে কবর দেওয়া হবে, আমি খাদিজার কবর দেওয়ার পরে যখন দুনিয়ার সব মানুষগুলো চলে আসবে, আপনি নবীজি আমি খাদিজার কবরের সামনে দাঁড়িয়ে থাকবে। বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাটি দেওয়ার পরে মুনকার নাকির যখন আমার কবরে আসবে, সওয়াল জবাব করবে, প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাজুল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আল্লাহু আকবার। ও মায়ার নবী, ওই সময় যদি আমি মুনকার নাকিরের সওয়াল জবাবগুলো যদি ভয়ে না দিতে পারি, আপনি নবীজি ওই সময় দাঁড়িয়ে আমি খাদিজার প্রশ্নের সওয়াল জবাবের উত্তরগুলো দিয়ে দিবেন। আমার নবীজি চিৎকার দিয়ে বললেন, খাদিজা, ও খাদিজা, ঠিক আছে, আমি নবীজি তোমার এই ওসিয়ত পূর্ণ করব। আম্মা জানের বিদায় হলো। আমার নবীজি আম্মা জানের কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি কাঁদতেছে, এদিকে সাহাবীরা নবীজিকে দাওয়াত দিতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার বাড়িতে আসেন। অমুক সাহাবী নবীজিকে আবার নিজের বাড়িতে নেওয়ার জন্য ইনভাইট করলেন। আমার নবীজি সকল সাহাবীকে বললেন, ও সাহাবীরা, তোমরা যার যার মতো করে বাড়িতে চলে যাও। আমি নবীজি কাকে কবর দিয়েছি জানোনি? আমি কার জন্য বাড়িতে যাব? কে আমাকে আমি নবীজির বিজা চোখটাকে তার আঁচল দ্বারা মুছে দিবে? কে তার ভালোবাসা দ্বারা আমি নবীজির দুঃখ কষ্টগুলো মুছে দিবে? রে সাহাবীরা, তোমরা যাও, তোমরা যাও, আমি নবীজিকে খাদিজার কবরের সামনে দাঁড়িয়ে থাকতে দাও। সাহাবীরা নবীজির আদেশ মতো দূরে চলে গেলেন। নূরের নবী, মায়ার নবী আম্মা জানের কবরের সামনে দাঁড়িয়ে কাঁদে। ভাইরা আমার, দৃশ্যটা একটু খেয়াল করেন, গভীর মনোযোগ যুবক ভাইরা। আমরাও বিবাহ করেছি, তোমরাও করবি। আল্লাহর কাছে সব সময় চাইবে, আল্লাহ আমার জীবনে যে মানুষটা আছে ওই মানুষটা যেন নেককার নারী হয়। একজন পুরুষের জন্য সব চাইতে দামি নিয়ামত হচ্ছে নেককার সতী সাধ্বী ন্যায়পরায়ণ স্ত্রী। একজন স্ত্রীর জন্য নেককার স্বামীও নিয়ামত, একজন স্বামীর জন্য নেককার স্ত্রী কিয়ামত না নিয়ামত? নিয়ামত, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছি, আম্মা জানের কথা মনে করতেছি। এদিকে আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল রে, দেরি করো না, আমার বন্ধু খাদিজার কবরের সামনে দাঁড়িয়ে কাঁদতেছি। জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার বন্ধু কাঁদতেছি আম্মা জানের প্রশ্নের সওয়াল জবাবগুলো দেওয়ার জন্য। আল্লাহ বলে, জিবরাইল রে, যা যা যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে গিয়ে বলে দে, আমার বন্ধুকে দাঁড়িয়ে কষ্ট করতে হবে না, আর কাঁদতে হবে না। আমি আল্লাহ আমার খাদিজার প্রশ্নের সওয়াল জবাব নিজেই দিয়ে দিছি। আল্লাহু আকবার। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি বাড়িতে চলে যান। জিবরাইল, কেন রে? ও জিবরাইল, কেন চলে যাব? আমি নবীকে আমার খাদিজা বলেছিলেন খাদিজার প্রশ্নের সওয়াল জবাবগুলোর উত্তর যেন আমি দিয়ে যাই। জিবরাইল এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি খাদিজার কবরের সওয়াল জবাবের উত্তর স্বয়ং আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ওই নবীকে আমরা চাই কি চাই না? আম্মা জানের বিদায় হলো, চাচার বিদায়, নবীজি তায়েফে গিয়ে রক্তাক্ত হলেন, তায়েফ থেকে বিতাড়িত হলো। আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুকে আবার খুশি করা, বিদায় দেওয়ার সময় এসে গেছে, বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল বলে, আল্লাহ আপনি কি করতে চান? আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধুকে দিয়ে আমি আল্লাহ মেয়ারাজ করাতে চাই।
সুবহানাল্লাহ। একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কি করাইতে চায়? মেরাজ। জিবরাইল বললেন আল্লাহ আপনি কি করবেন? আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুকে আমি আল্লাহর বাড়িতে নিয়ে আসব। ঠিক আছে আল্লাহ নিয়ে আসবেন, কিভাবে নিয়ে আসবেন? আল্লাহ বলে জিবরাইল রে আমার বন্ধুকে আনার জন্য তো একটা বাহনের দরকার। জিবরাইল বলে হ্যাঁ একটা বাহনের প্রয়োজন। তাহলে বাহন কই পাবো? আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধু কি আহারে বাজানে খুব কষ্ট পাইছে ফলাই কি আর ওয়াজ শুনতেছে বাজ যায় না। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। সময় সংকীর্ণ, আলোচনা গুছিয়ে ফেলতেছি, এবার খেয়াল করেন। ও যুবক ভাইরা মনোযোগ আছে তো? সবাই আছেন তো? আসিরে ভাই আছে, সবাই আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বললেন জিবরাইল রে যাও জান্নাতে যাও, জান্নাতে গিয়ে দেখবে আমি আল্লাহ আমার বন্ধুকে আনার জন্য একটা বাহন রেডি করে রেখেছি। জিবরাইল গিয়ে দেখলেন বাহন একটা নয়, আমার আল্লাহ তাআলা 100 200 নয়, 1000 2000 নয়, 70,000 বাহন আমার আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাহনের নাম হচ্ছে বোরাক। জোরে বলেন কি? বোরাক মানে বারকুন থেকে। বোরাক শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। যেই বোরাকের গতি ছিল আলোর গতির নেই। আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। যুবক ভাইরা বলেন কয় লক্ষ? অনেকে যদি বলেন হুজুর আমরা কিলোমিটার বুঝি না, মাইল হিসাব করেন, তাহলে মাইল হিসাবে 1,86,000 মাইল। এটা হচ্ছে দুনিয়ার আলো, আর এই বোরাক ছিলেন জান্নাতি আলো। বলেন না সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোন মিলিমিটারে কোন বিজ্ঞানীর দ্বারা এটাকে অনুধাবন করা সম্ভব নয়। যে সূর্যের আলো পৃথিবীতে আসতে 9 মিনিট 30 সেকেন্ড লাগে, 9.5 মিনিট, প্রায় 9.5 মিনিট। এই যে 9 মিনিট প্রায় 30 সেকেন্ড লাগে সূর্যের আলোটা। সূর্যের আলোটা দেখতে আমার কয় মিনিট লাগে? 1 মিনিট লাগে? এ কথা কয় না, 1 সেকেন্ডও লাগে না। ওই যে ছোট্ট বাচ্চারা ওই কইতে হুজুর আমি পড়ালেখা করি না কিন্তু বুঝি, আমি তো চাইলেই দেখি, কথা কয় না। তাহলে যে আলোটা পৃথিবীতে আসতে ধরেন 8 মিনিট 20 সেকেন্ড লাগে। কয় মিনিট? 8 মিনিট 20 সেকেন্ড লাগে। যেটা 9,30,00,000 মাইল দূরে 1,86,000 বেগে যে আলোটা পৃথিবীতে আসতে 8 মিনিট 20 সেকেন্ড লাগে, সেটা আমরা 1 সেকেন্ডও লাগে না দেখতে। কথা কোন ঠিক কিনা? সূর্যের চাইতো কোটি কোটি আলোক বর্ষ দূরে তারকা, এই ছোট ছোট তারকা গুলো আমরা দেখি। সূর্যের সবচেয়ে নিকটতম তারকা এটা হচ্ছে পেটেল জুস, ছোট্ট একটা তারকা। যদিও ছোট্ট, হুজুর কেমন ছোট একটু কয়ালাম তো। তা আমি বলবো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। ওই সূর্যটার চাইতে ওই পেটেল জুস ওই তারকাটা 33 কোটি গুণ বড়। তাহলে বুঝেন কত বড় ছোট নাকি কত বড় বড় বড়। কথা কয় না, সূর্যের চাইতে বড় না? অনেক বড় না? মহাবড়, মহাবড়। 13 লক্ষ নয় 33 কোটি গুণ বড়। তাহলে পৃথিবীর চাইতে কত বড় হইব? হিসাব করুন যাবো, হিসাব করা যাবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজিকে যে বাহনটা নিয়েছিল বোরাক, ওই বোরাকটার গতিটা কেমন এটা আমার আল্লাহ ভালো জানে। ওই বোরাকটা নিয়ে জান্নাতি পোশাক নিয়ে জিবরাইল আমার নবীর বাড়িতে আসলেন। এসে দেখতেছে নবীজি আরাম করতেছে মা উম্মে হানির ঘরে, হাতিমে কাবা। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল এসে দোটানায় পড়ে গেলেন। একদিকে আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছে, দাওয়াত পাঠিয়েছে, আরেকদিকে আমার নবীজি আরাম করতেছে। একদিকে আমল, আরেকদিকে ঈমান। এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আছে, জিবরাইল দেরি নয়, তুমি কি করবে জানো? জিবরাইল বলে আল্লাহ কি করব? তোমার নুরানি জিহ্বাটা আমার হাবিবের কদমে লাগিয়ে দাও। দিতে দেরি আমার নবীজি ঘুম ভাঙলেন। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনি নবীকে সালাম দিয়েছে। নবীজি সালামের উত্তর দিলেন এবং আল্লাহর বাড়িতে আপনি নবীকে দাওয়াত দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ঘুম ভাঙলো। নবীজি ঘুম ভাঙলেন। নবীজিকে হাউজে কাউসারের পানি দ্বারা ওযু করানো হলো। হাউজে কাউসারের পানি দ্বারা সিনা মুবারক সাক করা হলো। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক পরিধান করানো হলো। বোরাকের উপরে সাওয়ারি হলেন। কেমন সাওয়ারি? একটু গভীর মনোযোগ। কেমন সাওয়ারি? বোরাকের রশি ধরলেন হযরতে জিবরাইল, ডানে মিকাইল, বামে ইসরাফিল, চতুর্দিকে রহমতের নূরের 70,000 ফেরেশতা। সবাই বলেন কত হাজার ফেরেশতা?
70,000 ফেরেশতা। আরে কেমন সেই দৃশ্যটা, বাহন নূর, জিবরাইল কথা কয় না, জিবরাইল মাটির পক্ষে কেউ নাই তো, থাকলে আশেপাশে থাকলে সামনে আইয়া পড়েন বুঝাই দেই, আর না বুঝে আবার পিছনে থেকে আবার আগামীকাল হুজুরে আমাকে মোর এলাকায় নবীজির নূর খেয়ে গেল, আমার মতো ফিলিয়ার থাকতে এটা হইলো স্যার দোয়ান আবার ফাড়াইলেন না ভাই, অনেক যা ফাড়ানের ফাড়ান, আমরা ফাড়াবো না, আমরা বুঝাই দিব আমার নবী নূরের নবী। সুবহানাল্লাহ বলেন। তাইলে যুবকেরা চিল্লায় পড়েন আমার নবী কিসের নবী? যে মাটির ব্যবসা করে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কেন? ইমানের দাবিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করেন, জিবরাইল নূর, সবাই বলেন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, রহমতের নূরের ফেরেশতা সবাই নূর। যে বাহনটা এটাও কি নূর। যাচ্ছে কোথায়? নূরের জগতে। যেই জায়গায় দিদারে যাচ্ছে, যার সাথে সাক্ষাতে যাচ্ছে, সে স্রষ্টা, সে আল্লাহ, সে রব, যে প্রতিপালক, যিনি আলামিন, তিনিও নূর। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মনে হয় আমার নবী মাটির কথা কয় না। তাহলে সব নূরের মধ্যে নবীজি মাটির না তো কথা কয়। আমাদের দেশের অনেকে দি কয়, তাহলে হের কথা মানবো নাকি? অনেকে কয় না। তাহলে একটু যুবকেরা মাথাটা একটু খারান তো, নবীজি কোন মাটির মানুষকে নূরের বাহনের উপরে চড়তে পারে? এটা কি সম্ভব? এজন্যই তো আমাদের দেশের ওহাবি মৌলবীগুলো মেরাজ মানে না। অনেক মসজিদে মেরাজ মিলাদ হয় নাই, কারণ জানে হুজুরে মেরাজ মানলে নবীরে নূর মাইনা লাইতেইব। এত পাগল আবার হয় নাই। এই যে মাদার সাহেব বলছে ট্রেনিং দিছে কিন্তু, কারণ নবীজিরে যেমনুক মাটির বানাই হের রাখতেইব। এমন কোন আমল করণ যাইতো না যে আমল দ্বারা আবার আমি মুগ্ধা কই এক কথা, কর্মে কই আরেক কথা। তো এই জন্য হ্যাঁ মেরাজ মানলে জানে মেরাজ মানছি তো নবীরে নুন মানতিব, মেরাজ মানলে নবীর এলমে গায়েব মানতিব, মেরাজ মানলে নবীজি আমাদের মতো না সে আকীদা বিশ্বাস করতিব। আর হেরা তো ব্যবসা লইয়ে বইছে নবীজি আমাগো মতন। কথা কয় না? আপনাদের দেশে এই ব্যবসা নাই? কথা কয় না? হাজার হাজার এই ব্যবসাওয়ালা মাদ্রাসা ঘরে ঘরে আছে। আছে কি নাই? আছে কি নাই? আরো জোরে বলেন না, আছে কি নাই? তাইলে আমার নবী ও নূর যাচ্ছে নূরের সাথে সাক্ষাতের জন্য। নবীজি গেলেন, 5 মিনিটের মধ্যে শেষ করে দিন। নবীজি গেলেন বাইতুল মুকদ্দাসে। কোথায় গেলেন? সবাই বলেন কোথায় গেলেন? বাইতুল মুকদ্দাসে। যাওয়ার পরে নবীজি গিয়ে দেখলেন ওই জায়গায় নবীজির সাথে সাক্ষাতের জন্য, যেমন আমি এসে আপনাদেরকে পাইছি, আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আহারে যুবকেরা কইতাছে হুজুর আমাকে একটু সুযোগ দেওয়া যায় না? হ্যাঁ ভাই দিমু, আগে আমি আমার কাজ শেষ করি, পরে আপনাকে সুযোগ দিব। আপনাদেরকে আমি 2 মিনিট দিব, যদি প্রশ্ন থাকে করতে পারেন, ইনশাআল্লাহ উত্তর দেব, চেষ্টা করব। সব তো আমরা জানি না, যতটুকু জানি দেওয়ার চেষ্টা করব, যেটা না জানি সেটা আপনাদেরকে আগামীকাল সময় নিয়ে জানাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এগুলো দরকার, আমাদের আকীদা ঠিক করা দরকার। কথা কোন ঠিক কিনা? নবীজি গেলেন বাইতুল মুকদ্দাসে, গিয়ে দেখলেন, নবীজি গিয়ে দেখলেন ওই জায়গায় তো গভীর রজনীতে মসজিদ বন্ধ থাকার কথা। কি থাকার কথা? বন্ধ থাকার কথা, তালা মারা থাকার কথা, কেউ না থাকার কথা। নবীজি গিয়ে দেখলেন সমস্ত কিছু আগেই অ্যারেঞ্জমেন্ট আছে, আগেই একটা প্রিপারেশন রয়েছে। ওই জায়গায় হাজার হাজার মানুষের জমায়েত। গিয়ে দেখলেন একজনও সাধারণ না, সব অসাধারণ নবী এবং রাসূলগণ। বলেন না সুবহানাল্লাহ। তো নবীজি ওই জায়গায় গেলেন, সবাই নবীকে ইস্তেকবাল দিয়ে সামনের দিকে পাঠালেন। নবীজি ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলবেন না? এক শায়ের বলেন, আরে লক্ষ নবী আকসা মসজিদি, আরে মোর নবীকে স্বাগতম বলে। ওরে ইমাম হয় আমার নবী, ইমাম হয় আমার নবী, সব নবী মুসল্লি হন। আরে মোদের রাসূল কিসের মেহমান? আল্লাহর মেহমান। আহা মোরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। নবীজি প্রথম আসমানে হযরতে বাবা আদম, এবং দ্বিতীয় আসমানে হযরত ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া, তৃতীয় আসমানে হযরত ইউসুফ, চতুর্থ আসমানে হযরতে হারুন, পঞ্চম আসমানে হযরতে ইদ্রিস, ষষ্ঠ আসমানে হযরতে মুসা, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। এবার সপ্তম আসমানের উপর একটা বর্ডার আছে, বর্ডারের নাম সিদরাতুল মুনতাহা। খেয়াল করেন নবীজির সাথে ছিলেন জিবরাইল, মিকাইল, ইসরাফিল সহ কয়েকজন ফেরেশতা, বিশেষ করে জিবরাইল।
এবার হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় একটু নামেন। নবীজি বলেন, জিবরাইল দিয়ে কেন নামবো? কই হুজুর, এই জায়গায় আমার শেষ জায়গা, আপনার লগে এই জায়গায় আমার বিদায়, টাটা। নবীজি বলেন, তুমি আমাকে এই জায়গা দিয়ে টাটা দিলে, তাইলে সামনের পথ আমার সাথে কে যাইবো, কে আমাকে নিবে? নবীজি বললেন, সামনের পথে আপনাকে নেওয়ার জন্য চাইতে আরো দামি জিনিস রফ রফ আসতেছে, বলেন না সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন শেষ। জিবরাইল আমিন নবীজির কাছ থেকে বিদায় নেওয়ার সময় নবীজি জিবরাইলকে বলেন, জিবরাইল তুমি তো ফেরেশতা। জিবরাইল কি এ কথা কয় না? জিবরাইল কি? জিবরাইলের রাগ আছে, কষ্ট আছে, গুনাহ আছে? এর কোনো গুনাহ নাই, রাগ নাই, কষ্ট নাই, দুঃখ নাই, কিচ্ছু নাই। রাগ, গোসা, কষ্ট, দুর্দশা যা কিছু আছে সবগুলো আমাদের মধ্যে, মানবের মধ্যেই। কথা কোন ঠিক কিনা? বলেন তো, আমরা বেশি দামি না ফেরেশতারা বেশি দামি? আমরা দামি দুইটা কারণে। আমাদের ইবাদতের দাম বেশি না ফেরেশতাদের ইবাদতের দাম বেশি? অনেকে কয়, হুজুর আমি তো নামাজই পড়ি না, তাহলে আমার দাম আবার কইতে কইল? ও যুবকেরা, আমার দিকে তাকান। আমাদের দামটা কেন বেশি শুনে নেন। আপনি আমি নামাজ পড়তে গেলে আমাদেরকে এক বন্ধু কয়, দোস্ত কই যাও? আরে নামাজ। আরে দোস্ত আজকে না অমুক জায়গায় খেলা রাখছি। আরে পরে যাইস, আগে খেললালো আছে কি নাই? এই যে মানুষ রূপী অদৃশ্য দৃশ্যমান শয়তান আমাদেরকে ভালো কামে কি দেয়? বাধা দেয়। দোস্ত চল, আজকে না ডেট আছে, আজকে না অমুকের লোকে দেয়া করার কথা, অমুক জায়গায় যাওয়ার কথা, আজকে না অমুক জায়গায় এটা চুরি করবো, আজকে না এটা করবো, আজকে না সেটা করবো, এরকম আছে কি নাই? আজকে না অমুক জায়গায় খেলতে যাবো। অনেকে ওয়াজ উনতা এও নামাজ পড়ে না, যেন অমুক জায়গায় ওয়াজ উনতে, আরে নামাজ পড়। আরে পড়বো না, আগে ওয়াজ উন্না লই। কথা কন ঠিক কিনা? নামাজ টেস্ট লাগে না, ওয়াজ টেস্ট লাগে। এরকম টেস্টওয়ালা আছে না? আমরা এরকম টেস্ট করে ওয়াজ করতে চাই না। আমাদের কথা আপনারা না শোনেন, কোনো আপত্তি নাই, কিন্তু হাতে ধরে পায়ে ধরে নামাজ পড়েন। কি পড়েন? নামাজ পড়েন। এই যে আমরা নামাজ পড়লে আমাদের নামাজে বাধা আছে না? বান্দা যখন নামাজ পড়ে শয়তানের সাথে মোকাবেলা করে পরাজিত করে তারপরে সে আল্লাহর হুকুমে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে তালাশ করে। কথা বলে ঠিক কিনা? ফেরেশতারা জিজ্ঞেস কইরা ধরেন, ওই ফেরেশতা, তুই যে নামাজ পড়ছ, জিকির করো, ইবাদত বন্দি করো, শয়তান তোরে বাধা দিছে। কয়, শয়তান আমার কাছেও আইতে সাহস পায় না। তাইলে ফেরেশতাদের ইবাদতে শয়তানের কোনো বাধা, কোনো আপত্তি? কথা কয় না, কোনো আপত্তি, টেনশন নাই। শয়তানের সব টেনশন আমাগো নিয়ে। কথা কয় না, কাদেরকে নিয়ে? শুধু কি যুবক নিয়ে না, মুরব্বী থেকে শুরু করে করা বুড়া সারা যা আছে সবাই নিয়ে আমাদের সবাইকে নিয়ে কার টেনশন? কয়টা রে? জোরে কয় না, কার টেনশন? মিস্টার শয়তানের আমাদের চাইতে আমাদেরকে নিয়ে তার টেনশন কম না বেশি? কেমনে আমাদেরকে মাইনাস করা যায়, কেমনে আমাদেরকে কুসন্তান এবার কেমনে আমাদেরকে ভালো সন্তান না করা যায়, খারাপ সন্তান বানানো যায়, চরিত্র নষ্ট করা যায়, সমাজের মধ্যে ঘৃণিত করা যায়, কেমনে জীবনটারে ধ্বংস করা যায়। শয়তানের সারা দিন এটাই টেনশন। আপনি বালিও লেগে শয়তানে সব চাইতে বেশি কষ্ট পায়। তা আমরা শয়তানকে কি খুশি করতে চাই না কষ্ট দিতে চাই? তাহলে শয়তানকে কষ্ট দেওয়া কি সহজ না কঠিন? ওই একজনের দুইটা ঠ্যাং উর্ফের দিকে তুললা কইতাছে, হুজুর এই যে আমি প্রমাণ করে দিলাম আমি শয়তানকে কষ্ট দিতে চাই, আরো দুইটা ঠ্যাং আরো উর্ফে তুললে আরো প্রমাণ করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। এই তো ওই যে দেখাইতেছে, আবার লাল গামছাও দিছে। আল্লাহু আকবার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, ইয়া নবী সালাম ইয়া রাসূল। হুজুর পড়েন, সামনে মুস্তফাটা আমারে দিয়েন, দুইটা পড়বেন। আলাইকা ইয়া হাবিব সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, দরুদ নবী ইয়া হাবিবাল্লাহ।